ঠিক কিনা? আজকে চাকরকে দেয় ছেলে, কুকুরের বাচ্চাকে লাই কোলে, গরু শুয়ে তাকে খাটে, বুড়ো বাপমার বৃদ্ধাশ্রমে দিন কাটে। বই বিক্রি হয় ফুটপাতে রাস্তার পাশে, আর জুতো বিক্রি হয় কাঁচের শোকেসে। আজকে দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করছে, আর মদের দোকানদার আপনাদের হুগলিতে, তেতুলিয়াতে, টাঁড়সে দোকানদারি করে যাচ্ছে। বলছে লেবে লাও, নাহলে টিকিট কাটো, কোনো গরজ নেই। তাহলে সব ভালো জিনিসের কদর কমে গিয়েছে। জলসা দিলে লোক পাবেন না, ফাংশন মেলা দিলে দাঁড়াবার জায়গা দিতে পারবেন না। তাই বলে হুগলির মানুষ আপনারা দুঃখ নেবেন না যে আরিফুর ভাই এত টাকা খরচা দিয়ে জলসা দিয়ে যায়, যে অনুযায়ী লোক হবার কথা সে অনুযায়ী লোক হয় নাই। আপনাদের মনে কষ্ট আছে নাকি? কষ্ট নেবেন না, তার কারণ বলে দিচ্ছি কেন কষ্ট নেবেন না। মনে রাখবেন, অলওয়েজ রিমেম্বার, ফার্স্ট ক্লাসে ভিআইপি লোকের সংখ্যা সব সময় কম হয়, থার্ড ক্লাস আর জেনারেল ডাব্বাতে দাঁড়াবার জায়গা থাকে না। আল্লাহ আমাদেরকে ভিআইপি হিসেবে কবুল করেছেন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা তো ভিআইপি মাহফিল, হাই ফাই প্রোফাইল পার্সোনালিটিরা এখানে আসে। ওই ফারিস্তা দুজনে দাঁড়িয়ে আছে, বেগর দেখলেই ফেরত পাঠাচ্ছে, যা ভাগ, এই মুতাবাররাত মাহফিলে এন্ট্রি তোর হবে না, এখানে তোকে ঢুকতেই দেব না। আর আপনারা যদি মনে করেন যে জলসা শুনতে আমি এসেছি, আমি বলবো ইটস ইয়োর ভেরি ভেরি মিসকনসেপশন। এটা আপনার ভুল ধারণা যে আপনি জলসা শুনতে এসেছেন। না, আপনি নিজে আসেন, আপনাকে আনা হয়েছে, আপনাকে আনা হয়েছে ডেকে বাড়ি থেকে। আর আল্লাহ তাকেই ডাকেন যাকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পয়সা দেন না। পয়সা দেখে মনে করবেন না আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে। যদি পয়সা, আমাদের এলাকায় একটা মিথ আছে, আমাদের একটা এলাকায় বিশ্বাস আছে যে যার যত পয়সা বেশি মনে হয় আল্লাহর ফজল রহমত করম তার উপরে বেশি। যদি এইটাকে উসুল বানান তাহলে ফেরাউনকে আল্লাহ পয়সা দিতেন না, নমরুদকে পয়সা দিতেন না, এলন মাস্ককে আল্লাহ পয়সা দিতেন না, মুকেশ আম্বানিকে পয়সা দিতেন না। অনন্ত আম্বানির বিয়ে হচ্ছে জানেন তো, শুধু বিয়ের প্রি ওয়েডিং সেরিমনিতে খরচা 1200 কোটি টাকা। বিয়ে হয়নি, পাঞ্চনি যেটাকে আমাদের লোকাল ভাষায় বলে, প্রি ওয়েডিং সেরিমনিতে খরচা হচ্ছে 1200 কোটি টাকা। তাহলে বিয়েতে কি হবে এবার ভাবো। পয়সা তো সব ওদের কাছে, আডানির কাছে, জিন্দালের কাছে, মিত্তালের কাছে, স্টিভ জবসের কাছে, ওয়ারেন বাফেটের কাছে, এলন মাস্কের কাছে। তার মানে আল্লাহ কি ওদের উপরে রাজি নাকি? পয়সা দিলে এটা প্রমাণ হয় না আল্লাহ তার উপরে রাজি। মনে রাখবেন, পয়সা দেওয়াটা আল্লাহ যার উপরে রাজি তাকেও পয়সা দেন, যার উপরে রাজি না তাকেও পয়সা দেন। যার উপরে রাজি তাকেও ক্ষমতা দেন, যার উপরে রাজি না তাকেও ক্ষমতা দেন। নমরুদ উপরে রাজি ছিলেন না, ক্ষমতা দিয়েছিলেন। নরেন্দ্র মোদীর উপরে রাজি নয়, ক্ষমতা বসিয়ে দিয়েছে। যোগী আদিত্যনাথের উপরে খুশি নয়, কিন্তু ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কেন? এর পার্সপেক্টিভ কি? জালিম বাদশা কখন মানুষের উপরে মুসাল্লাত হয়, এটা একটা দীর্ঘ আলোচনা, আলাদা সিলেবাস। আমি ওদিকে যাচ্ছি, আমি কনক্লুড করছি, আমার টপিকে আমি ফিরে আসছি। যে আমার বক্তব্য ছিল এটাই যে পয়সা পাওয়ার ক্ষমতা এগুলো দেখে বিচার করবেন না যে লোকটার উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। আল্লাহর রেজামন্দি যদি দেখতে চান তাহলে আপনাকে দুটো জায়গায় দেখতে হবে। একটা হচ্ছে ওই লোকটাকে কি আল্লাহ তার চৌকাটে সাজদা করার সুযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না। মহল্লায় যাকে পয়সা দিয়েছেন তার উপরে রাজি আছে কি নেই এটা আমরা বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি আপনি লিখে নেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি আছেনই যাকে তার চৌকাটে তিনি সাজদা করিয়ে নিচ্ছেন। আর নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট, যাকে তার জিকিরের মাহফিলে, তার হাবিবুল্লাহর জিকিরের মাহফিলে আমার আল্লাহ ডেকে বসিয়ে দিয়েছেন। ইউ ডেফিনেটলি নো আল্লাহ লাভস হিম, আল্লাহ তাকে ভালোবাসেন। আর একবার জোরে বলবেন না, কারণ এখানে আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে এখানে আল্লাহ আসতে দেবেন না। সুতরাং এই মাথা থেকে হাঁটান যে আমি এসেছি, না, মনে রাখবেন আপনাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে, পছন্দ করে নেওয়া হয়েছে, চুজ করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ইউ ওয়্যার ভেরি সিলেকশন বাই দ্য অলমাইটি, আল্লাহ আপনাদেরকে সিলেকশন করেছেন, নির্বাচন করেছেন। সুতরাং আপনারা বড় মোবারক মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে চয়েস করেছেন, পছন্দ করেছেন তার হাবিবের, তার জিকিরের মাহফিলে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আপনারা খুব সুন্দর আলোচনা শুনেছেন। আমি অধম গুনাহগার আরিফুর রহমান
এই প্রথম বছর আপনাদের এলাকায় হাজিরা দিলাম। আমার বড় মহাব্বতের আপনাদের এলাকার ভালোবাসার মানুষ, পার্শ্ববর্তী এলাকার, জানেন তো নাকি? খুব মহাব্বতের সব হুজুরদের ডিলার নিয়ে বসে আছে, কথা বুঝছেন না? হুজুর আসবে না মানে এনাকে জিজ্ঞেস করলে খোঁজ পাওয়া যাবে হুজুর আসবে কিনা আসবে। যদিও আমার ব্যাপারটা ওরকম নয় যে আমি যদি কথা বলে ফেলি যে প্রোগ্রাম জব বান গিয়া তব দের কেউ, যখন একবার বলে দিই ইয়েস তো গাড়ি ওখানে যাবে ইনশাআল্লাহ। বাকি হায়াত মৌত বা খুব মেজর কোনো প্রবলেম ছাড়া, শরী ওজোর ছাড়া এরকমটি হবে না। তো তারপরেও আপনার সন্ধ্যা থেকে পেরেশান ছিলেন যে আসবে কি আসবে না। এখন সেলিম রেজা ভাই সাহেবকে বারবার ফোন যাচ্ছে, কি ব্যাপার? ভাইজান বলে দিয়েছে যে মোটামুটি চিন্তা করতে হবে না, যখন লেখা হয়ে গিয়েছে আর আপনার টেনশন করার কোনো কারণ নেই। 2-5 মিনিট গাড়ি ঘোড়ার ব্যাপার তো, আস্তে 19-20 হতে পারে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ নিয়ে এসেছে। আমি খুব খুশি, আমি অত্যন্ত আনন্দিত। তবে যারা এখনো রাস্তায় রয়েছেন, যদি মনে করেন যে আমি আল্লাহ পাকের রেজামন্দি বান্দাদের ভিতরে আমি শরীক হব, ইউ ক্যান পার্টিসিপেট হিয়ার, আপনি এখানে আসতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনাকে অন্য পার্টির লোক যদি অন্য পার্টি অফিসে ঢুকে পড়ে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কথা ঠিক কিনা? আল্লাহু আকবরের তাকবীরের স্লোগানের লোক যদি জয় শ্রীরামের মজলিসে ঢুকে পড়ে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এমএলএর অফিসে যদি আপনি আনফরচুনেটলি ঢুকে পড়েন, অসময়ে ঢুকে পড়ে, আপনাকে বের করে দেওয়া হয়। কিন্তু এটা এমন একটা মাহফিল, এখানে আপনি যদি আসতে চান অলওয়েজ ওয়েলকাম। আপনাকে ফারিস্তারা তাদের রহমতের ডানা বিছিয়ে দেবে, আপনি তাদের ডানার উপরে কদম দিয়ে হেঁটে হেঁটে এই মুতাবাররাত মাহফিলে এসে হাজির হয়ে যাবেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করবেন না, চলে আসুন উচ্চ আওয়াজে গরিবদের গমখার মদিনা ঝুমার, अल्लाह का प्यारा गरीब उम्मतों का सहारा, रब के महबूब दानाए गय्यूब, मालिक रकाबे उमाम, फख्रे अरब अजम, जलवाए सुबह अजल, नूरे ज़ाते लम यज़ल, बाइसे तकवीन आलम, फख्रे आदम व बनी आदम, अबरूए ज़मीन व ज़मा, सय्याहे लामका, आफ़ताब नबुव्वत, शहनशाह की रिसालत, हुज़ूर पुन्नूर, शाफ़े यौमुन नुशूर शाने, एड झूम झूम के मोहब्बते दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह व अला आले सय्यिदिना नजमुल उयूने ইসমো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের লোক হুজুরের যখন নাত পড়ে তখন তারা কেমন করে বলে? তারা বলে, আরবিতে বলে, নজমুল উয়ুনে ইসমো মুহাম্মদ নূরুল কুলুবে ইসমো মুহাম্মদ। আপনি পাকিস্তানে চলে যান, পাকিস্তানের লোকেরা তারা যখন হুজুরকে বলে, তারা বলে আঁখোं का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আপনি আমেরিকাতে যান, সুইজারল্যান্ডে যান, জাপানে যান, ব্রিটেনে যান, অক্সফোর্ডে যান, যখন ফরেনাররা যারা কনভার্টেড টু ইসলাম, ইসলামে ইমানের কালমা পড়েছে, মুসলমান হয়েছে, তারা হুজুরের শানে বলে, স্টার অফ মাই আইজ নেম অফ মুহাম্মদ, লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মুহাম্মদ। আর আমরা তো বাঙালি, আমাদের জবান বাঙালি, আমাদের ভিতরে একটা ভুল ধারণা রয়ে গিয়েছে যে এই দেশের হিন্দুরা শুধু বাঙালি, ঠিক না? মুসলমান আত্মপরিচয় ভুলে যাবেন না। নেভার ফরগেট অ্যাবাউট ইয়োরসেলফ। নিজের সম্পর্কে যে জানে না, সে দুনিয়া, তার রব, তার রাসূল সম্পর্কে কি করে জানবে? আবার অনেকেই আমাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করে নন মুসলিমদের ভিতরে, তুমি বাঙালি না মুসলমান? এই প্রশ্নটা কাঁঠালের যেমন আম শক্ত হয় না, সোনার যেমন পাথর বাটি হয় না, ঠিক এই রকম প্রশ্ন। এটা প্রশ্নটাই ভুল। কারণ এদেশের হিন্দু ভাইরা, এই বাংলার হিন্দু ভাইরাও যেমন বাঙালি, তেমনি মুসলমানেরাও কি বাঙালি, এটা ভুলে যাবেন না। ওপার থেকে যারা আসে তাদেরকে বাঙাল বলা হয়,
কিন্তু এই পারের মানুষ যারা আমরা রয়েছি, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা বাঙালি, সাথে সাথে আমরা ভারতীয়, গর্বিত ভারতীয়। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমাদের পরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে না এরা বাঙালি নয়, এরা ভয় পাকিস্তান নয়, ওপার বাংলা থেকে এসে উঠে এসে জুড়ে বসেছে। আর সি ডবল এ তো মার্কেটে লঞ্চ করে যাচ্ছে। কত ঠিক কি মনে রাখবেন, আধার কার্ড বাতিল হচ্ছে রাতারাতি। কথা বুঝতে পারছেন? বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিল, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এই আধার কার্ড বাতিল হলে আপনি তো অনেক রকম বিপদে পড়তে পারেন। সামনে লোকসভা ভোট আসছে, এলাকায় একটা উত্তেজনা তৈরির চেষ্টা চলছে, হিন্দু মুসলমান কি করে লড়াই লাগিয়ে দেওয়া যায়। কথা ঠিক কিনা? এতদিন মন্দির আর মসজিদ পাশাপাশি ছিল, কোনো প্রবলেম হয়নি। একই দেওয়ালে ফর 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন 5 বার করে মসজিদ থেকে আজান হতো। হিন্দু ভাইদের পূজা অর্চনায় প্রবলেম হতো না। ওনাদের সকাল এবং সন্ধ্যায় ধ্বনি, এটা মুসলমানদের ইবাদতে ব্যাঘাত ঘটাতো না। দুজনে পাশাপাশি বসবাস করতো, কোনো সমস্যা ছিল না। সমস্যা সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে মসজিদ আর মন্দিরের মাঝখানে একটা চাওয়ালা দোকান লাগিয়েছে। ঠিক কিনা? তো সেই জন্য সামনে যেহেতু ইলেকশন আসছে, আপনারা একটু সাবধানে থাকবেন। এখন দেখবেন ঘন ঘন ঠাকুরদের হাত ভেঙে যাচ্ছে, মন্দিরের গেট ভেঙে যাচ্ছে, মসজিদের সামনে শূকরের মাংস পাওয়া যাচ্ছে, আপনি দেখতে পাবেন। এটা কোনো হিন্দু ভাই করছে, কোনো মুসলমান ভাই করছেন না। এদেশের হিন্দু ভাইরা অনেক শান্তিপ্রিয়, মুসলমানরা তো শান্তিপ্রিয় বটেই। কথা বুঝতে পেরেছেন? শান্তি, কেউ কারোর সাথে লড়তে চায় না। তারা জানে যে এদেশের মানুষ, ওরা আমরাও এদেশের মানুষ। কিন্তু মাত্র 5% লোকের মাথাটা খুলে মগজটা বের করে ওইখানে গরুর পায়খানা ভরে দিয়েছে সরকার। তা মাথায় যদি ঘিলুর থেকে গোবরের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে? আপনারা জানেন চিংড়ি মাছ সামনে যত না এগোতে পারে তার চেয়ে বেশি পিছনে দ্রুত দৌড়তে পারে। তার কারণটা কি জানেন? বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ওর মাথায় যে মগজের পরিমাণ তার চেয়ে বেশি ওর পায়খানার পরিমাণ মাথায় বেশি। ওই জন্য ও সামনের দিকে যত না বেশি দৌড়াতে পারে তার চেয়ে বেশি পিছনে যেতে পারে। তো যাদের মাথাতে নেগেটিভ চিন্তা ঘুরপাক করছে, তারা দেশের উন্নতির পক্ষে কাজ কি করবে? তারা দেশের সব মানুষকে নিয়ে আগে কি করে বাড়বে? তারা তো পিছনের দিকে যাবে। তো সেই জন্য দেশের এক শ্রেণীর 5% লোকের ভিতরে এই গোবর ভরে দেয়া হয়েছে যে মুসলমান তোমার শত্রু, মুসলমানকে তাড়িয়ে দিলে ওদের জায়গা জমি তোমরা সব পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই ধান্দায় কিছু লোককে উস্কানি দেয়া হচ্ছে। আমি অনুরোধ করছি, নবী দিবসের জলসা থেকে আপনারা খবরদার এই বিভ্রান্তে পা দেবেন না, এই ছেঁড়া জুতোই পা দেবেন না। আকবরকে গালিগালাজ দিচ্ছে, বাবরকে, সম্রাট বাবরকে গালিগালাজ দেওয়া হচ্ছিল কিসের জন্য? যে উনি নাকি মন্দির ভেঙে বাবরি মসজিদ বানিয়েছিলেন। কথা বলেন, এটাই তো দাবি। তো আমি না কি বললাম, কারণ এটা এখন মানে তাদের দাবিটাই আমি বলছি। আমি কি মনে করি বা দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি মনে করে সেটা পরে বলছি। আমি বলছি তাদের দাবি নাকি যে সম্রাট বাবর মন্দির ভেঙে মসজিদ, বাবরি মসজিদ বানিয়েছিলেন, তাহলে অন্যায় করেছে। তো তাদের দাবি অনুযায়ী তারা কি করলেন? তারা ডিমান্ড করলেন যে আমাদের এটাকে মন্দিরে পরিণত করে দেওয়া হোক। বাবর ভুল করেছিলেন, সম্রাট বাবর। আচ্ছা, সেটাই যদি দাবি সত্য হয়, উনি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছেন, এটাই যদি সঠিক হয় তোমার দৃষ্টিভঙ্গি থেকে, আর এই কাজটা করে সম্রাট বাবর খুব অন্যায় করেছে। বাবর আমাদের চাচা নয়, মামা নয়। কথা বুঝতে পেরেছেন? তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিষয়টা আমি বলছি যে এটা যদি অপরাধ হয়, তাহলে আমার প্রশ্ন তোমাদের কাছে, তুমি বাবরের ছেঁড়া জুতোই কেন ফের পা গলালে? বাবরকে যে জন্য তুমি কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, তিনি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, তাহলে তো একই কাঠগড়ায় আজকে তুমি আসামি হয়ে গেলে। তুমি তো বাবরি মসজিদকে শহীদ করে মন্দির বানালে। তুমি কোন সা মহান নেতা, তুমি কোন সা নোবেল লিডার? মাথায় ঢুকছে কিছু কথা আমার? আচ্ছা, আপনার যদি মনে হয় যে ওটা অন্যায় হয়েছে, তার জন্য কোর্ট আছে, কোর্ট খোলা আছে, যান চলে যান।
কোর্ট পরিষ্কার বলে দিয়েছে মন্দির ভেঙে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বাবরি মসজিদের রায় পরিষ্কার বলে দিয়েছে মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, এর কোনো প্রমাণ নন মুসলিম ভাইরা দেখাতে পারেননি। কোনো এভিডেন্স নেই সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে, ওই দলের কাছে যারা এটাকে প্রমোট করছে। কিন্তু ওখানে যে 500 বছর ধরে একটা মসজিদ দাঁড়িয়েছিল, 500 বছর পৃথিবীতে যত মানুষ এসে সবাই দেখেছে 500 বছর ধরে আল্লাহর ঘরে আযান হয়েছে, আল্লাহর ঘরে নামাজ হয়েছে, এবং এটা যে 500 বছর আগের মসজিদ এবং এটা যে মুসলমানদের প্রপার্টি, এটা মুসলমানরা দলিল দিয়ে প্রমাণ করেছে। একবার জোরে বলবেন না? সুতরাং তারপরেও রায় গেল কার পক্ষে? মন্দিরের পক্ষে। কেন? সুপ্রিম কোর্ট বলল মেজরিটি কমিউনিটি আস্থার ভিত্তিতে আমরা রায়টা দিলাম যে ওখানে মন্দির করে দেয়া হোক। আমার প্রশ্ন, যদি আস্থার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে আপনি যদি এই রায় দিতে থাকেন, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কোন মুসলমান শাসক ক্ষমতায় এসে তাহলে এদেশে যেখানে মন্দির, যেখানে গির্জা আছে, তারা ভেঙে বলবে যে আমার আস্থা এখানে মসজিদ ছিল। আস্থার ভিত্তিতে দেশ চলতে পারে না। যদি আস্থার ভিত্তিতে দেশ চলে, তাহলে সংবিধানকে কেন রেখেছেন? ওটাকে জ্বালিয়ে দেন না। কোটি কোটি জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর আপনি উচ্চ বিচারালয় বানিয়ে কি লাভ আছে? সব ভেঙে দেন। দেশের আইন আদালত বলেন যদি না থাকে, সব যদি মেজরিটি কমিউনিটির সংখ্যাগরিষ্ঠ লোকের বিশ্বাসের অনুযায়ী যদি দেশ চলে, তাহলে তো দেশ ওলটপালট হয়ে যাবে। খায়ের, আমি অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে, দুঃখ নেননি তো? বোঝার চেষ্টা করবেন, বুঝবেন কথাগুলো, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। খায়ের, আমি যেটা বলছিলাম যে আমরাও বাঙালি, কথা ঠিক কিনা? আমরাও বাঙালি, এবং গর্ব করে বলবেন আমরা বাঙালি। আর আপনারা তো বসিরহাট আল্লামায়ে বাংলা রুহুল আমিন হুজুরের আপনারা রুহানি আওলাদ, মুজাদ্দিদুজ জামান আলা হযরতের রুহানি আওলাদ। দাদা হুজুর পীর কেবলা, তিনি আল্লাহ তাকে এত যোগ্যতা সম্পূর্ণ বানিয়েছিলেন, এত তার কোয়ালিফিকেশন ছিল। 40টা হাদিসের কিতাবের সনদ, হাদিসের সনদ নয়, কিতাবের সনদ মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার থেকে উনি ওনার খাদেম আমির রিদওয়ান শাইখুল হারামাইন আমির রিদওয়ান রাহমাতুল্লাহ তাআলার কাছ থেকে তিনি 40টা হাদিসের কিতাবের সনদ লাভ করে তিনি বাংলা জমিনে এসেছিলেন। এই মানুষটা আরবিতে যেমন পটু ছিলেন, উর্দুতে তেমন, বাংলায় তেমন। আল্লাহ পাক তাকে এই রকম যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন বানিয়েছিলেন। তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ। আর আপনাদের বসিরহাটে আল্লামায়ে বাংলা অন্যতম প্রধানতম খলিফা দাদা হুজুর পীর কেবলার ডান হাত, তিনিও কিন্তু অনার্গল ছিলেন উর্দুতে, ফার্সিতে, আরবিতে, বাংলায়। কিন্তু দেখুন তো, দাদা হুজুর পীর কেবলা থেকে শুরু করে আর আল্লামায়ে বাংলা রুহুল আমিন হুজুর পর্যন্ত এনারা খিদমত করেছেন বাংলাতে না উর্দুতে না আরবিতে? লেখালেখি কি বাংলায়। পারলে দু কলম উর্দু লিখতে পারতেন না? ওনার বাংলা কিতাবগুলো পড়ে দেখবেন খালি আরবি রেফারেন্স, কথা বুঝছেন না? রেফারেন্স। যেমন করে একজন গবেষক গবেষণা করে সেইভাবে উনি কিতাবের হাওয়ালা দিয়েছেন। মিশরের ছাপ, এটা বেইরুতের ছাপ, এটা লেবাননের ছাপ, এটা সৌদি আরবের ছাপ, এত নম্বর খণ্ড, এত নম্বর পৃষ্ঠা, প্রথমে আরবিতে ইবারাত, তারপরে নিচে বাংলায় তার ট্রান্সলেশন। আমার বলার উদ্দেশ্য, যদি উনি আরবিতে লিখতেন কিতাবগুলো, সৌদি আরবের লোক প্রতি ইসালে সওয়াবে সে দাদা হুজুরের মাজার আর বসিরহাট হুজুরের মাজার এবং আরব কান্ট্রিগুলো, তারা এসে হাজির হয়ে ওনাদেরকে স্যালুট করে যেত, ওনাদেরকে সালাম করে যেত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা আমরা, দুর্ভাগা আমরা, আমরা তাদের কন্ট্রিবিউশনকে আমলে নিতে পারি। তারা না খিদমত করেছেন, তার কারণ যে সময় দাদা হুজুর এবং বসিরহাট আল্লামায়ে বাংলা এবং তার 500-র উপরে খলিফা টোটাল এই পূর্ব ভারতে খিদমত করছেন, ঠিক ওই সময়তে আপনি উত্তরপ্রদেশে চলে যান, ওখানে বেরেলি সম্প্রদায়দের সুন্নি জামাতের যিনি ইমাম
ফাজিলে বেরলভী যাকে বলা হয়, আহমদ রেজা খান রাহমাতুল্লাহ, তিনি ওখানে খিদমত করছেন বেরেলি শরীফে। দারুল উলুম দেওবন্দে চলে যান উত্তরপ্রদেশে, সেখানে তানারা উর্দুতে খিদমত করছেন। দাদা হুজুর আর বসিরহাট হুজুর সহ তানার পুরো মিশন, তানার পুরো টিম দেখলেন যে আমরা বাংলার মানুষটা পুরো অন্ধকারে পড়ে আছে, সুতরাং আলো আমাদেরকে বাংলাতেই জ্বালাতে হবে। উত্তরপ্রদেশের জন্য আলেম আছে, যোগ্য যোগ্য মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, তারা উর্দুতে আরবিতে কিতাব লিখবে, কিন্তু আমার যারা সমস্ত খলিফা আছে তারা বাংলায় লিখবে। তার কারণ যাতে এদেশের বাঙালি মানুষদের খিদমত হয়, বাঙালি মানুষরা যাতে দ্বীন ইসলামকে, কোরআন হাদিসের স্বাদ এরা যেন বাংলায় মাতৃভাষায় পায়। জোরে বলো। তাহলে কি বুঝছেন আপনার পীর মুর্শিদ বাংলা ভাষাকে কতটা প্রমোট করেছে? আর আজকে আপনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করেন। দাদা হুজুর, বসিরহাট হুজুর, 500 খলিফা সব মিলে বাংলার আলেম ওলামা সব বাংলার গ্রামে গঞ্জে ঘোড়ার গাড়ি করে, গরুর গাড়ি করে গিয়ে ওয়াজ করেছে, বাংলা সরজমিনে কাজ বসিয়েছে, বাংলায় ওয়াজ করেছে। উদ্দেশ্য বাঙালিদের হেদায়েত করা। আর আমরা বাঙালি বলেই তো তারা আমাদের দিকে তাকিয়ে এই সবগুলো করেছেন। সুতরাং গর্বের সাথে বলুন যে আমি বাঙালি মুসলমান, আর বসিরহাট হুজুর বাঙালি মুসলমান, দাদা হুজুর বাঙালি মুসলমান ছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বাঙালি, আমরা যখন হুজুরকে নাত পড়ি কিভাবে বলি? আমরা বলি চোখের তারা নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নজবুল উয়ুনে ইসমো মুহাম্মদ, নূরুল কুলুবে ইসমো মুহাম্মদ, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, একটু জোরে জোরে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، كنتم خير أمة أخرجت للناس. وقال بني تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের যিনি সবার সদরে মজলিস সভাপতি সাহেব এবং বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমার মহাব্বতের ভালোবাসার এলাকার রেসপন্সিবল পার্সোনালিটি, আপনারা যারা এসেছেন, ওয়েল এডুকেটেড আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানাসিনা আবেদা জাহিদা মা ও বোনেরা, সকলকে একবার সালাম দিচ্ছি। একটু আপনাদের মহল্লায় এসে আমরা একটা জিনিসের ফিল মাহসুস করি, কমি মাহসুস করি, এটা ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আপনারা একটু সারা শব্দ কম দেন, একটু জোরে দরুদ পড়েন না, সুবহানাল্লাহ জোরে বলতে চান না, একটু জোরে বলতে হবে। কারণ আমি হাওড়া জেলা থেকে এসেছি অনেক কষ্ট করে আপনার খিদমতে, যেন আমি এটা ফিল করি যে আমি গোরস্থানে ওয়াজ করছি না। কথা ঠিক কিনা? সবাই মিলে একবার আমার সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসল জায়গায় ঘা দিতেই আওয়াজ বেরিয়ে পড়েছে। আল্লাহ আমাদের এই আওয়াজকে মউতের আগ পর্যন্ত সালামত রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেগুলো নিয়ে মুক্তাসার কিছু আলোচনা করব। আমি লম্বা চওড়া আলোচক নয়, কথা বুঝতে পেরেছি, যে ঘন্টার পর ঘন্টা হুজুর চালিয়ে দেবে এরকমটি নয়। অনেক অপেক্ষা করছে হুজুর এখন গরম হোক তারপরে তিনি ওয়াজ শুনতে আসবেন, কিন্তু মনে রাখবেন আমি প্লেয়ার খুব একটা ভালো নয়, ফার্স্ট বলেই 6 হয়ে যেতে পারে, তাই ক্যাচ মিস তো ম্যাচ মিস। সুতরাং আমার কোন কথাটা হয়তো আপনার আল্লাহ হেদায়েতের বাণী রেখেছিল, সেটা মিস করে গেলে আপনি বিরাট বড় ক্ষতির মধ্যে পড়ে যাবেন। সেই জন্য আমি বলবো এভরি সিঙ্গেল ওয়ার্ড ইউ ক্যান ক্যাচ, আপনি প্রত্যেকটা কথাকে খুব মনোযোগ সহকারে গ্রহণ করতে পারেন। আসেন, আমি যেটা বলছিলাম যে অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং করছে, এসব জলসায় গিয়ে কি হবে।
আমার বয়স 30 ইয়ার্স, আমার 30 বছর পার করে ফেলেছি, এরকম কত ওয়াজ শুনেছি কিছু হয়নি। আমার বয়স 40 বছর, 50 বছর, এরকম ওয়াজ হাজার শুনেছি, আমার কিছু হয়নি। আমি বলি নেভার আন্ডারএস্টিমেট দিস টাইপ অফ প্রোগ্রাম। এগুলোকে ছোট মনে করবেন না। মনে রাখবেন, আজকে ছোট্ট মাটিতে পুঁতে দেওয়া বীজটাই বড় হয়ে যে বিশাল বৃক্ষে পরিণত হবে না, তার গ্যারান্টি কি আছে? আপনার ভাঙাচোরা সিগনেচারটা বড় হয়ে যে অটোগ্রাফে পরিণত হবে না, তার কি গ্যারান্টি আছে? সুতরাং আপনি এই ছোট্ট মজলিসকে মনে করবেন না যে আমি গেলাম কি না গেলাম আমার জীবনে কি প্রভাব ফেলবে। মনে রাখবেন, দিস প্রোগ্রাম ক্যান চেঞ্জ ইওর লাইফ ম্যান। এই সমস্ত প্রোগ্রামগুলো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, যদি আমার আল্লাহ চান, যদি আমার আল্লাহ চান। নাম্বার 2, দ্বিতীয় কথা, আমাদের এই সমস্ত জলসা মাহফিলে আসা থেকে আরেকটা জিনিস বড় মস্ত বড় বাধা দেয়। সেটা কি জানেন? লোকে কি ভাববে, মানুষে কি বলবে। আমার মতো লোক, আমি তো তাসের আড্ডায় বসে থাকি, আমি যদি জলসায় গিয়ে বসি, এলাকার লোক কি বলবে? আমি তো জুয়ার আড্ডায় বসি, দেয়াল লটারি কাটি, রাজ্য লটারি কাটি, আমি মদ খাই, আমি যদি জলসায় গিয়ে বসি, লোকে কি ভাববে, মানুষে কি বলবে। একটা নতুন রিসার্চ এসছে, গবেষণা এসছে, সেখানে বলছে প্রতিদিন এভরি সিঙ্গেল হিউম্যান ব্রেনে, প্রত্যেকটা মানুষের ব্রেনেতে চিন্তা উদয় হয় 50,000 থেকে 70,000। কত বললাম? 50 থেকে 70,000 চিন্তা ভাবনার উদয় হয়, চিন্তা ভাবনার উদয় হয়। এর মধ্যে সবচেয়ে বেশি এবং ভয়ঙ্কর বাজে যে চিন্তাটা মানুষের মাথায় সব সময় উদয় হয়, সেটা হলো লোকে কি বলবে, মানুষে কি ভাববে। কথা বুঝছেন? আপনার জীবনের রিমোটটা যদি আপনি অন্যের হাতে, পাড়ার অন্য লোকের হাতে তুলে দেন, তাহলে আপনার লাইফে কিন্তু দুঃখ কষ্টের চ্যানেলই বেশি চলবে, সুখের চ্যানেল চলবে না। কথা ঠিক বলছি না? তার কারণ পাড়ার লোক চায় না, সেটা কখনোই চায় না তারা যে আপনার উন্নতি হোক, সেটা দিনের ক্ষেত্রে কিংবা দুনিয়ার ক্ষেত্রে। ওই জন্য আপনি দেখেন, একজন দুতলা বাড়ি করছে মহল্লায়, আর একজন পাশ থেকে শুকিয়ে যাচ্ছে। এ তুমি শুকোচ্ছ কেন? বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন। তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। তারা আপনাকে দুনিয়ায় আপনার উন্নতি হজম করতে পারছে না। আপনি সামান্য একটা ঘর বানাচ্ছেন, এটা হজম করতে পারছে না, আর আপনি জান্নাতে ঘর বানাবেন, এটা তারা কি করে সহ্য করবে? সেই জন্য আপনার জীবনের রিমোট আপনি অন্যের হাতে তুলে দেবেন না, আপনি আপনার নিজের কাছে রাখুন। আপনি এটা ফলো করুন, লোকে কি বলবে, মানুষে কি ভাববে এটা নয়, বরং আপনি মনে করুন আপনার আল্লাহ কি ভাববেন, আমার আল্লাহ কি বলবেন, আমার রাসূল কি ভাববেন, আমার রাসূল কি ভাববেন বা বলবেন। দ্যাটস ইম্পর্টেন্ট। এইটাকে মাথায় রেখে যদি জীবন চলে, দেখবেন এই দুনিয়া, এই সমাজ, এর 5 পয়সা দাম নেই, এর 5 পয়সা দাম নেই। সমাজ কারে বলে? সমাজ কাকে বলে? বিশ্বাস করুন, সফল লোকেদেরকে নিয়ে হিংসা করার নাম হচ্ছে সমাজ, আর ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করার নাম হচ্ছে সমাজ। আপনি ফেল হন, ওরা হাসবে, আর আপনি সফল হন, হিংসা করবে। তা আপনি বলবেন, मैं जाऊं तो किधर जाऊं, আমি কোথায় যাব? সফল হলেও জ্বালা, আর ব্যর্থ হয়ে গেলে, হেরে গেলেও জ্বালা। বিশ্বাস করুন, আপনার যদি কেউ আপন কেউ থাকে, তিনি আল্লাহ এবং তার রাসূল। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং রাজি খুশি কাকে করাবেন? ফোকাসটা আল্লাহ এবং তার রাসূলের দিকে থাকবে। বাকি দুনিয়াকে আপনি আমলে নেবেন, কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, কিন্তু এরা কি বললো তার উপরে আপনার লাইফ লিড করবেন। এটা পাগলের পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং জীবনের মেন্টালিটি তৈরি করুন যে আমার ফোকাস হবে আল্লাহকে রাজি করা, আমার মনের তামান্না, আমার জীবনের লক্ষ্য হবে রাসূলুল্লাহর সুন্নাতের উপরে নিজের জীবনকে গুজরান করা। মুসলমান, আমি আপনাদের খিদমতে এসেছি। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে মুসলমান কোন দিকে যাবেন, কি করবেন, কি ভাববেন, কি করণীয়, বিশ্বাস করুন আমরা তো খুব মুসিবতের মধ্যে পড়ে আছি। কেউ আমাদের পক্ষে নেই। আপনি তাকিয়ে দেখুন, কেউ আমাদের পক্ষে নেই। ইলেকশনের আসলেই দেখবেন লোকজন আপনাকে এসে জড়িয়ে ধরছে, উনি সর্বনাশ। আর এই সামনে 2024-এর ভোট আছে না, কি একটা ইলেকশন আছে না,
ওই ইলেকশন আসছে, এখন খুব সাবধানে, যদি পায়ে টায় কিছু পড়ে যায়, সাপ কিংবা ব্যাং ট্যাং কিছু যদি পায়ে আসে, হঠাৎ করে যেন মারধর করতে যাবেন না, আগে ভালো করে দেখবেন। ওটা আপনাদের এলাকার ক্যান্ডিডেটও হতে পারে, কত ঠিক কিনা? যাকে তাকে মারধর করবেন না, মুশকিল হয়ে যাবে। ইলেকশনের আগে আমাদের কত তোয়াজ করা হয়, কিন্তু আমার এক একটা জিনিসকে নিয়ে নেওয়া হচ্ছে, কেউ কোনো কথা বলছে না, কেউ কথা বলছে না, সব ভিতরে ভিতরে মিলে আছে। বিশ্বাস করেন, একজন সি ডাবল এর ভয় দেখাচ্ছে, আর একজন বলছে তোমাদের কোনো ভয় খাওয়ার দরকার নেই, আমি তোমাদের সাথে আছি। একজন বলছে দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব, আর একজন বলছে আমি তোমাদেরকে রেখে দেব। তুমি তাড়ানোর কে আর তুমি রাখার কে? একজন সাপ হয়ে কামড়াচ্ছে, আর একজন ওঝা হয়ে ঝাড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? मुसलमान अभी डंके के चोट पे खड़े होकर ये कहता हूं कि आपके लिए कोई नहीं है, কেউ নেই। যদি কেউ আপন থাকে, এক আল্লাহ তার রাসূলুল্লাহ আছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ভারতের মুসলমান, আপনার জন্য রাসূল স্পেশাল আছেন। রাসূলুল্লাহ মদিনার মসজিদ থেকে বেরিয়ে তিনি হিন্দের দিকে, ভারতবর্ষের দিকে তার চেহারা রূপটা করে তিনি বুকের যে বোতাম ছিল, যে জামা ছিল, জামাটা আলগা করে দিলেন, দিয়ে একটা দীর্ঘ শ্বাস নিলেন। সাহাবারা বললেন, হুজুর আপনি ওই দিকে, আপনি দীর্ঘ শ্বাস কেন নিচ্ছেন? আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, ও সাহাবারা, ওই যে দূরে একটা দেশ দেখা যায়, দেশটার নাম হলো হিন্দ। আমি কিন্তু ওই দেশে নিজে হয়তো যেতে পারবো না, কিন্তু মনে রেখে দাও, আমার গোলামরা সেখানে যাবে, সেখানে দ্বীন ইসলাম প্রচার হবে, সেখানে ফুরফুরা আবু বকর যাবে, বসিরহাটে আল্লামা বাংলা রুহুল আমিন যাবে, আপনার চাঁদপুরি হুজুর যাবেন, এইখানেতে নিসার উদ্দিন সাহেব আসবেন, এখানেতে বাংলায় সুফি ফতে আলী ওয়াইসি আসবেন, সুফি আব্দুল মোমিন সাহেব আসবেন, পানি গোবরা হাবিব সাহেব হুজুর আসবে। ও সাহাবারা, আমার গোলামেরা, তারা যাবে হিন্দের সরজমিনে। আমি রাসূলুল্লাহ গেলে যে উপকার হতো, যে কাজটা হতো, আমার গোলামরা সেই কাজটাই করে দেবে। হুজুর তবে আপনি দীর্ঘ শ্বাস কেন নিচ্ছেন? বলে আমি দীর্ঘ শ্বাস নিচ্ছি, একটু শোকার চেষ্টা করছি। বলে কি স্মেল নিতে চাইছেন? বলে ১৫০০ বছর পরে, ১৫০০ বছর আগে আমি আছি, এর পরবর্তীতে হিন্দের সরজমিনে, বাংলার সরজমিনে এমন ইমানের চাষ হবে, সেই ইমানের খুশবু আমি অ্যাডভান্স মদিনা থেকে পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলুন। আমার নবী পাক হিন্দুস্তানের আচার বড় পছন্দ করতেন। হিন্দুস্তানের আচার, চাটনি জানেন তো, মহিলারা খায় না? ভারতের চাটনি খুব বিখ্যাত, ভারতের তলোয়ার খুব বিখ্যাত ছিল। হুজুরের সাহাবী কাব বিন জুহাইর তিনি কবিতা লিখেছেন, সাইফুল হিন্দ, হিন্দুস্তানের তরবারির কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? হিন্দুস্তানের তরবারি বিখ্যাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর আছে হিন্দের উপরে। হিন্দুস্তানের মানুষ ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবেন, এই দেশ আপনাকে আমাকে ঘৃণা করছে বটে, এই দেশ আমাকে ঘৃণা করছে বটে, কিন্তু হিন্দুস্তানের যিনি সুলতান, সেই খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মাজারে গিয়ে যারা আমাকে দেখে ঘৃণা করছে, তারা খাজা হুজুরের মাজারে গিয়ে স্যালুট করছে। কারণটা কি? যারা আমাকে দেখে থুতু ফেলছে চায়ের দোকানে, আমার পাশে বসতে চায় না, তারা দাদা হুজুরের মাজারের সামনে সাইকেল থেকে ঝুপ করে নেমে পড়ছে, নেমে পড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যারা আমাকে দেখে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে, তারা আল্লামা বাংলা রুহুল আমিন হুজুরের মাজারের পাশে গড় করে করে যাচ্ছে। দাদা হুজুরও মুসলমান, খাজা হুজুরও মুসলমান, বসিরহাট হুজুরও মুসলমান, আর আমরাও মুসলমান। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, আমরা এমন মুসলমান হয়েছি, আমাদেরকে নন মুসলিম থুতু দিচ্ছে, আর ওনারা এমন মুসলমান ছিলেন, ওনাদেরকে দেখে লোক স্যালুট করছে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এটাই, আমি মুজাদ্দিদুজ জামানের মতো মুসলমান হতে পারিনি, আমি খাজা হুজুরের মতো মুসলমান হতে পারিনি, আমি বসিরহাট হুজুরের মতো মুসলমান হতে পারিনি। নন মুসলিমরা তাদের চৌকাটে আসতেন। দাদা হুজুরের দরবারে স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী এসেছিলেন, সরদার বল্লভ ভাই প্যাটেল এনার পরামর্শ নিয়ে গিয়েছে, এসেছিলেন। বড় বড় রাজনৈতিক লিডাররা আসতেন,
কথা বুঝতে পেরেছে? তারা নন মুসলিম হবার পরও একজন ইসলামিক ধর্মগুরু মুজাদ্দিদুজ জামানের চৌকাটে আসতেন, বসে আর হুজুর, দরগাপুরি হুজুর, তাদের কাছ থেকে পরামর্শ নিতে আসতেন লোক, কি করব, হোয়াট টু ডু এন্ড নট টু ডু। বড় বড় লিডাররা সেখানে মাথা নত করতো। আর আজকে লিডাররা আমাদেরকে পকেটে নয়, পায়ের জুতোর ফিতেও মনে করে না। ফিতে ছিঁড়ে গেলে তবু সারায়, এই মুসলমান মরে গেলেও ঘুরে তাকায় না নেতারা, আমাদেরকে জুতোর ফিতে মনে করে না। তার কারণ বিশ্বাস করুন, আমি ওই কোয়ালিটির মুসলমান হতে পারিনি, ওই কোয়ালিটির মুসলমান হতে পারিনি। সবসময় পরের দোষ দিয়ে তো আর লাভ নেই। কিছু কখনো কখনো আয়নায় নিজের মুখ দেখতে হয়। কথা বলে মুখ দেখতে হয় না যে আমার চেহারায় কোথা নোংরা আছে। আপনাকে যখন আমি এক আঙুল দিয়ে ইশারা করছি, তখন চারটে আঙুল তো আমার দিকে আছে। সুতরাং আমি অনুরোধ করতে চাই ভারতীয় মুসলমানদের কাছে, যে ডক্টর এপিজে আব্দুল কালাম, তাকে দেখে লোক স্যালুট করছে, বীর আব্দুল হামিদকে লোক বাহবা দিচ্ছে, ভারতের লোক অ্যাপ্রিশিয়েট করছে, ব্রিগেডিয়ার ওসমানকে লোক নিয়ে নাচানাচি করছে, ওবায়দুল্লাহ সিন্ধি স্বাধীনতা সংগ্রামী, ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ, তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেশের জন্য লড়াই করে কালা পানি সাজা ভোগ করেছিলেন। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, ইনাদেরকে লোক স্যালুট করছে। মৌলানা আবুল কালাম আজাদ, the first education minister after the independence of India, ভারতের স্বাধীনতার পরে প্রথম যিনি শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষায় অগ্রগতি এনেছিলেন, তাকে দেখলে লোক স্যালুট করছে। কিন্তু আমার মতো মুসলমান, হুগলির মুসলমানকে লোক পাত্তাই দিচ্ছে না। নন মুসলিমরা আমাদেরকে এদেশ থেকে তাড়াতে চাইছে, আমাদেরকে সহ্য করছে না। কারণটা কি? এর ভিতরে কিছু কারণ আছে। কিছু যেমন তাদেরকে ভুল বোঝানো হয়েছে, সাথে সাথে আমাদেরও কিছু করণীয় ছিল যেটা আমরা সমাজকে দিতে পারিনি। আমি সমাজের সেই কন্ট্রিবিউশন, অবদান আমি রাখতে পারিনি। দেশের কাছে আমি মুসলমান একটা বোঝা হয়ে গিয়েছি। দেশের জন্য আমাদের কোনো খিদমত নেই। নবী দিবস আসলে আমরা খেজুর আর পানি বিতরণ করি, মাশাআল্লাহ, ভালো কথা। যেদিন 12ই রবিউল আউয়াল হয়, আমাদের ছেলেরা এলাকার রাস্তায় রাস্তায় বড় বড় আপনার কি বলে এইরকম টেবিল রেখে সেখানে খেজুর, বাতাসা, পানি লোকেদেরকে দেয় বিভিন্ন জায়গায়। যেদিন আমাদের বাড়িতে জলসা হয়, আমাদের মহল্লায় জলসা হয়, সেই দিন আমরা খিচুড়ি খাওয়াই, হিন্দু মুসলমান নির্বিশেষে। কিন্তু জলসা মিটে গেল, নবী দিবস চলে গেল, আমার মোড়ের মাথা চায়ের একটা দোকান আছে, আমি মুসলমান দোকানদার, একজন নন মুসলিম হঠাৎ করে তিনি রাস্তায় সাইকেল চালাতে চালাতে এসে খুব পিপাসার্ত, তিনি খালি জগটা একবার নিয়েছেন। আমি রাসূলুল্লাহর উম্মা, রাসূলের গোলাম, যেই আমার দোকানের জগটা নিয়েছে, আমি কি বললাম? চা যে খাবে, পানি সে পাবে। কথা বলে না। আপনি সামান্য একটা পানি নন মুসলিমকে খিদমত করতে পারছেন না, অথচ আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট, ইউ ওয়্যার ক্রিয়েটেড ফর দ্য হিউম্যান বডি। আপনাদেরকে তৈরি আল্লাহ করেছেন সমগ্র মানব জগতের উপকারের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান উপকার ভুলে গিয়েছে। আরে নন মুসলিম পাশের পাড়া, ঘোষপাড়া, ব্যানার্জি পাড়া, পঞ্চাননতলা, শিবতলা বাদ দেন না, আমাদের এখানে এক মুসলমান আর এক মুসলমানকে হজম করতে পারছে না। আজীব তামাশা। আর আপনি বলছেন দেখে নেবো, সব লড়ে নেবো, বুঝে নেবো। নেভার। আপনি কোনোদিন মুসলমান এক জায়গায় দাঁড়াতে পারলেন না, মুসলমান কেউ কাউকে দিল দিয়ে ভালোবাসা দিতে পারলেন না। আরে কিছু দেবা তো দূর কি বাত, সামান্য একটা মুচকি হাসি দিয়ে তার ভাইয়ের সাথে দেখা করবে না, সেটাও পারলো না। অথচ রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে যখন তুমি দেখা করবে, যদি হাসি মুখে দেখা করো, আমি রাসূল বলছি তোমাকে নামায়ে আমলে সওয়াব লেখা হবে সদকা করার। জোরে বলুন, সদকার সওয়াব বিনা পয়সায়, শুধু একটা মুচকি হাসি দিয়ে আরেক ভাইয়ের সঙ্গে দেখা করবে। আজ মুসলমান দেখুন না, ফিরকায় বেটে গিয়েছে, ফিরকায় বেটে গিয়েছে। ये काफिर, वो मुशरिक, ये मुनाफिक, ये অমুক, ये তমুক। আল্লামা ইকবাল বড় দুঃখ করে বলেছেন, हम एक दूसरे को काफिर कहते हैं, हम एक दूसरे को काफिर कहते हैं। एक वो काफिर है जो हम सबको मुसलमान कहते हैं।
কাফেররা নন মুসলিমরা কিভাবে? ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে বোম ফেলছে তখন কি দেখছে? কোনটা কোন জামাতের এরকম দেখে বোম ফেলছে নাকি? আফরাজুলকে যখন মারা হলো, জি তাবরেজ আনসারীকে যখন মারা হলো, বিশ্বাস করুন ওকে জিজ্ঞেস করা হয়নি তুমি কোন জামাত করো, কোন দলের লোক, তুমি কোন তরিকার মানুষ, কোন সিলসিলার মানুষ, না, তোমার আইডেন্টিটি মুসলমান। ওরা জানে মুসলমান এই কোন জামাত দেখে না, তারা আমাদের সবাইকে মুসলমান ভাবে। আর আমাদের এখানে মসজিদ আলাদা হয়ে গেছে, কত ঠিক কিনা? মুখ দেখা দেখি বন্ধ। আর আপনি বলছেন আমি ইসলামের পতাকা বিজয়কে উড্ডীন করে দেবো? না সাহেব, হবে না, হবে না। আর আপনি স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখি যে সারা পৃথিবীর মানুষ যেন ইমানের পতাকার নিচে চলে আসে, আমাদের মতো মুসলমান হয়ে যায়। কি গো, আপনারা স্বপ্ন দেখেন না? দেখেন, আপনারা দোয়া করেন না আল্লাহ সবাইকে হিদায়াত দাও। এখন আপনি বলুন, আমার মতো যদি মুসলমান ভারতের প্রধানমন্ত্রীও হয়ে যায়, আমার মতো মুসলমান যদি ভারতের 545টা এমপি যদি হয়ে যায়, পশ্চিম বাংলার 294টি এমএলএ যদি মুসলমান হয়ে যায়, পুরো বিধানসভা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যদি ধ্বনিত হয়ে যায়, আমার মতো মুসলমান দিয়ে যদি পুরো বাংলা ভারত ভরে যায়, তাহলে বলুন ইসলামের কোনো উন্নতি হবে কি হবে না? হবে? কোনোদিন হবে না। আমি কেমন মুসলমান বিশ্বাস করুন, আমি কেমন মুসলমান, আমার মতো মুসলমান দিয়ে উন্নতি। আপনি বর্তমান মুসলমানের সংখ্যা 180 থেকে 200 কোটি সারা পৃথিবীতে, 180 থেকে 200 কোটি মুসলমান আজকে কি অবস্থায় জীবন যাপন করছে? পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি। কত কোটি? মাত্র 1 কোটি। সারা পৃথিবীকে নাচাচ্ছে 1 কোটি মানুষ, আমরা সেখানে 200 কোটি মুসলমান। ফিলিস্তিনের উপরে তারা নির্মম ভাবে আক্রমণ করছে, আমরা নিন্দাটুকুন জানাবার মতো 57টা মুসলিম দেশ তারা ওই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াতে পারলো না। বড় আফসোসের ব্যাপার। আপনি লক্ষ্য করে দেখুন, ইসরায়েল ইহুদিবাদী রাষ্ট্র, জায়নিজমকে প্রমোট করে, ওরা ইহুদি, মাত্র 1 কোটি মানুষ। তাদের সাথে খ্রিস্টানদের মেলে না, তাদের সাথে হিন্দুদের মেলে না, তাদের সাথে বৌদ্ধদের মেলে না, তাদের সাথে শিখেদের মেলে না। কিন্তু যখনই এরা ইহুদিরা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সারা পৃথিবীর সব ধর্মের মানুষ একসঙ্গে এসে এই ইহুদিদের পাশে এসে দাঁড়িয়ে গেছে। তাহলে মারো মুসলমানকে, আরো পেটাই দাও, আরো ধোলাই দাও, মুসলমানের গোড়া কেটে দাও, ইসলামকে উচ্ছেদ করে দাও। ওরা সব এক জায়গায় হয়ে গেল। ওরা ধর্ম দেখেনি, ওরা খালি দেখেছে এও ইসলামের বিরোধী, আমিও ইসলামের বিরোধী। আমার ধর্ম হতে পারে খ্রিস্টান, কিন্তু এখন ইহুদিরা ইসলামকে মারছে, মুসলমানকে মারছে, তো সুতরাং আমাকে এক হতে হবে। ওরা সব এক জায়গায় হয়ে গিয়েছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক। কাফেররা কি সব এক, গোলে মেলে তাল গোলে, তারা এক এক জন এক এক রকম ভগবানকে ডাকে, গডকে ডাকে। তাদের খোদা 1000 কোটি হতে পারে, আমার তার যে ইবাদতের তরিকা আরেকটা ধর্মের তরিকার সাথে তার মেলে না। কিন্তু যখন মুসলমান পেটাই হয়, তারা সব মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ওই জন্য আমি বলি, বর্তমান পৃথিবীতে 2টো ধর্ম। কয়টা ধর্ম? 2টো ধর্ম। একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে অ্যান্টি ইসলাম। কথা বুঝছেন কিছু? একটা ইসলাম আর একটা ইসলামের বিরোধী শক্তি, বেশ আর কোন ধর্ম নেই। কিন্তু মনে রাখবেন মুসলমান, আমি আপনার খিদমতে যেটা বোঝাতে চাইছি, এরা সব কাফেররা এক হয়ে গেল, আর আপনি মুসলমান 200 কোটি হওয়ার পরেও বাইরের লোককে কি খিদমত করবেন? নিজেদের ভিতরে মারামারি করে, নেট প্র্যাকটিস করে ঘাম ঝরাচ্ছেন। মাঠে খেলা শুরু হয়ে গেছে, এখনো আপনি নেটে ঘাম ঝরাচ্ছেন। নিজেদের ভিতরে ঝগড়া করে করে আপনার কি বলে নিজের এনার্জিকে ক্ষয় করছে। আসুন না আজকের এই জলসার পরে আমরা এই ওয়াদা নিই যে বাইরের লোক তো দূর কি বাত, আমরা মুসলমানদের ভিতরে একটু আপসে ভালোবাসা তাকসিম করব, বন্টন করব। কারণ আমার নবী এমন একজন নবী, তিনি কিন্তু দুনিয়াতে লাআন হয়ে আসেননি, বরং রাসূল রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই রাসূলের মাননেওয়ালা। আমার দিলে রহম থাকবেন না? আমার দিলে রহম থাকবে না? আমি রহমত ওয়ালা নবীর উম্মত, আমার দিলে একটু রহম থাকবে না? আমার মুসলিম ভাইয়ের জন্য রহম নেই, তো আমার নন মুসলিম ভাইয়ের জন্য কি করে রহম হবে?
আমরা একটাই কালমা পড়ি, একই কোরআন আমাদের সংবিধান, একদিকে কেবলায় মুখ করে নামাজ পড়ি, আমরা এক আল্লাহকে আল্লাহ বলে ডাকি, এক রাসূলের উম্মত বলে দাবি করি। আমাদের ভিতরে এত অশান্তি। আরে তার বোঝা এখন কেউ কাউকে বোঝাতে যাবেন, বেশি বোঝানোর দরকার নেই, সবাই বড় জাননেওয়ালা। সে যা ভালো লাগছে করছে, করুক না, নাচুক। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি তার সঙ্গে দুর্ব্যবহার কেন করবেন? তার সাথে যদি আলোচনার টেবিলেও বসেন, প্রত্যেকের সম্মান রেখে কথা বলতে হবে। আমরা মুসলমানরা মাইক মুখে পেলেই, আগে তো পাবলিকদের ঝগড়া হুজুররা মেটাতো, এখন হুজুরদের ঝগড়া আপনাদেরই মেটানোর খাপ পড়ে গেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, এক হুজুর ওয়াজ করছে, আর এক হুজুর ঢুকেছে গাড়ি, জিজ্ঞেস করছে কে ওয়াজ করছে, বলে অমুক। কমিটির ছেলেরা যেই নাম বলেছে, মানে যিনি আলোচনা করছেন তার নাম বলেছে, বলে আরে এই গাধাটা, এই গরুটাকে কে দাওয়াত করেছে গো? আর তোমরা বক্তা খুঁজে পাও না। তো কমিটির ছেলেরা খানিকটা সারপ্রাইজড হয়েছে, হুজুর গরু বলে হতে পারে, বড়দের কথা, ব্যাপার আলাদা। আমরা তো সব কাবাব মে হাড্ডি হয়ে লাভ নেই। তো যখন এই যিনি আলোচনা রাখছিলেন, তিনি স্টেজ থেকে নেমেছেন নিচে, নেমে এবার ওনার টাইম হয়েছে, ওনাকে স্টেজে তুলে দিয়ে ছেলেরা এনাকে নিয়ে যাচ্ছে প্রথম বক্তাকে। তো যদি জিজ্ঞেস করছে যিনি আলোচনায় এখন আপনার পরে উঠলেন, ওনাকে চেনেন নাকি? বলে তোমরা বক্তা খুঁজে পেলে না, এই ছাগলটাকে দাওয়াত করেছো। ছেলেরা বলছে, ছেলেরা তো অবাক, আমার যুবক ছেলেরা অত্যন্ত সাদা মন নিয়ে দিনের কাছে আসে, দিনের কাছে আসে, দিন শিখতে আসে। এই যুবকদের কেউ মোটিভেট করে না, এদেরকে গালি দিয়ে, এদেরকে দুর্ব্যবহার করে দিন থেকে যদি কেউ সরায়, কোনো বেদিনরা সরাচ্ছে না। আমার মতো কিছু বক্তা নামের আলেম, তারা এদেরকে সরিয়ে দিচ্ছে। এরা বলছে হুজুরদের ওয়াজ শুনতে গিয়েছি না গালিগালাজ শুনতে গিয়েছি। হুজুরের মুখের ভাষা যদি এই হয়, হ্যাঁ এর থেকে ওই আপনার কি বলে, ওই যে মদের আড্ডায়, ওর থেকে মনে হয় মাতালরা ভালো ভাষা বলে, মাতালরা ভালো ভাষা বলে। তাসের আড্ডায় তাসখোরেরা ভালো ভাষা বলে, লটারির আড্ডায় জুয়াখোরেরা তারা ভালো ভাষা বলে। আলেমদের মুখের ভাষা, ছি ছি ছি, লজ্জা শব্দটা নিজেই লজ্জা পাচ্ছে। বলছে আমাকে একটু জায়গা করে দে, আমি কবরে ঢুকে যাই। বিশ্বাস করো, কমিটির ছেলেরা নিয়ে গিয়েছে, এইবারে হুজুরদের খাওয়া দাওয়ার পালা। দুই হুজুরকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছে, গিয়ে একেবারে ডেকজি করে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বড় ওই যে চাপনা দেয় গরুর, কি ওটাকে নাম বলে, কি বলে, মাসলা, মাসলাতে কিছু খোল ভুসি খড়কাটা। ভাই কোথায় যাচ্ছে? যুবক ভাই, ভাই এইদিকে আসেন। দেখুন আমি প্যাসেঞ্জার কম আছে, বেশি আবার চলে গেলে অসুবিধা আছে। আমি যুবকদের চাইছি, কথা বুঝতে পারছেন তো? খায় আমি বলছিলাম, তখন এরা দুজন রেগে বেয়াদব, আমাদেরকে এইরকম করে দাওয়াত করে অপমান করা হচ্ছে। না হুজুর, অপমান তো করা হয়নি, আপনাদের যার যেমন খাবার আমরা সেরকম পরিবেশন করেছি। তার মানে আপনারাই তো একে অন্যকে, ওনাকে ছাগল বলেছেন আর ইনি এনাকে গরু বলেছে। সুতরাং ছাগলের খাবার ছাগল খা, গরুর খাবার গরু খা, আর আমাদের যা রান্না বান্না ওর তো মানুষের খাবার। কথা বুঝতে পেরেছেন না? ওগুলো মানুষ খাবে। আপনারাই পারবেন আলেমদের সোজা করতে। যদি কোনো মাহফিলে দেখেন যে কোনো আলেম অপর আলেমকে, আলেমের বিরুদ্ধে গীবত করছে, উঠে দাঁড়িয়ে বলবেন হুজুর এনাফ ইজ এনাফ, যথেষ্ট। আমি আপনার গীবত শুনতে আপনাকে পয়সা দিয়ে নিয়ে আসি, আপনি ওয়াজ করুন কোরআন সুন্নাহ মোতাবেক, তার হিসাব সে দেবে, আপনার হিসাব আপনি দেন। কথা বুঝতে পেরেছেন? আপনারা যদি দুই একটা জলসায় এরকম একবার উঠে দাঁড়িয়ে বলে দিতে পারেন, আমরা হুজুররা বলে বলে হচ্ছে না, আপনারাই পারবেন। যদি উঠে বলে দিতে পারেন হুজুর আপনি ওয়াজ করুন, আপনাকে আওয়াজ করতে বলা হয়নি, আপনি ওয়াজ করুন, আপনাকে যে জন্য আনা হয়েছে সেই জন্য। বিশ্বাস করুন, বড় দুঃখ নিয়ে কথাটা বললাম। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমার কথায় দুঃখ নিচ্ছেন না তো? মুসলিম উম্মাহ ডিভাইডেড হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। কি করে জাতিকে টেনে তুলতে হবে, কি করে আমরা বাঁচবো, সেই নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমরা কাটি দিচ্ছি, কারোর পিছনে লাঠি দিচ্ছি।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভারতবর্ষের সবাই যদি আমার মতো মুসলমান হয়ে যায়, ভারতের প্রধানমন্ত্রী আমার মতো মুসলমান, ভারতের যিনি লোকসভার সাংসদ তারা সবাই যদি আমার মতো মুসলমান, বাংলার মুখ্যমন্ত্রী যদি আমার মতো মুসলমান হয়ে যায়, বাংলার প্রত্যেকটা বিধায়ক যদি আমার মতো মুসলমান হয়ে যায়, এই রকম মুসলমানের কোনো উপকার নাই, ইসলামের দরকার নাই। বদরের প্রান্তরে মাত্র 313 জন ছিলেন। 313 জন মুসলমান যদি হন, তাদের মতো হন। 313 জন ময়দান কাঁপিয়ে দিয়েছিলেন না দেননি? জোরে বলেন। ম্যাচের ট্রফি কাদের হাতে? मुसलमानদের হাতে। वो 313 थे मगर लरसता था जमाना, आज हम करोड़ों हो गए मगर करते हैं গোলামি। 313 জন, তার মানে রাসূলুল্লাহর পক্ষে কালমা পড়নে वाला সংখ্যা হচ্ছে 313 জন। আর পৃথিবী এই 313 জনের বাইরে পৃথিবীতে যতজন বেঁচে ছিলেন সব ইসলামের বিপক্ষে। শুধু বদরের প্রান্তরে হাজিরাটাকে কেন আপনারা গণনাটাকে কেন কাউন্ট করছেন? ওরা 1000 জন ছিল বটে, কিন্তু ওদের সঙ্গে নৈতিক সমর্থন ছিল সারা পৃথিবীর সব কাফেরের। আর এই ধরতিতে আল্লাহর জমিনে ইসলামের পক্ষে লড়াই করেছে মাত্র 313 জন, সমস্ত কাফেরের বিরুদ্ধে। কিন্তু দিনের শেষে এন্ড অফ দ্য ডে তাকবীর দিতে দিতে মুসলমান ম্যাচের ট্রফি নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল। জোরে বলো। আর আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে, 200 কোটি মুসলমান পৃথিবীতে। আজকে আমাদের অবস্থা কেমন? মুসলমান এলাকায় ঢুকলে বুঝবেন এর কোনো পাওয়ারই নেই। ওই জন্য কেউ মুসলমানকে নিয়ে বেশি টেনশন নেয় না। তো আমাদের নিয়ে টেনশন নেয় না, ওরা টেনশনে আছে ইসলামকে নিয়ে। কাকে নিয়ে টেনশন আছে? ইসলামকে নিয়ে। আগে মুসলমানকে টেনশন নিত, তার কারণ ইসলাম মুসলমান সাচ্চা মুসলমান হতো, ওই 313 জনের মতো মুসলমান হতো, ওই জন্য ওদেরকে নিয়ে ভাবনা থাকতো। আর আজকে আমাদেরকে নিয়ে কেউ ভাবে না, কেউ আমলেই নাই না। কত বুঝেন? আমি থাকি কি না থাকি আমাকে কেউ গুরুত্বই দিচ্ছে না। তার কারণ কি? তার মানে হচ্ছে আমার ভিতরে বাইরেটা ফিটফাট, ভিতরটা হাওড়ার বাবুঘাট। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, আমাকে আর কেউ আক্রমণ করছে না বাংলায়। করছে কি? আমার মসজিদের উপরে করছে। কোথায়? আমার মাদ্রাসার উপরে করছে। কোথায়? আমার পবিত্র কালামুল্লাহ শরীফের উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে। আরে পৃথিবীতে কোনোদিন রামায়ণ পোড়ানো হয়েছে আপনি শুনেছেন? আপনি কোনোদিন বাইবেল কেউ পুড়িয়েছে শুনেছেন? জিন্দাবেশটা আপনি পুড়িয়েছে শুনেছেন? গ্রন্থ সাহেব জিনা আপনি দেখবেন না। কোন ধর্মগ্রন্থের গায়ে আগুন লাগানো হয়েছে পৃথিবীতে আপনি দেখবেন না। কিন্তু মনে রাখবেন, শুধু কোরআনের গায়ে আগুন লাগানো হচ্ছে। তার কারণ কি? আরে লাগালে মুসলমান আমার গায়ে লাগাও, আমাকে মারো, আমার ধর্মগ্রন্থ কি দোষ করেছে? জবাব আসছে ওদিক থেকে, তোকে মেরে কি করব? তুই তো আগেই মরে গেছিস। কথা বলে না, তোকে মেরে আমি কি করবোটা কি? তুই থাকলেই কি আর না থাকলেই কি? খামাখায় সময় নষ্ট তোর সাথে খেলে হচ্ছে, বরঞ্চ যেটা অরিজিনাল সেইটার গায়ে আগুন লাগাই। যদি ওটা পুড়ে কোনো ক্রমে যদি শেষ হয়ে যায় তাহলে ইসলাম একটু ধাক্কা খেতে পারে। সেই জন্য তারা কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে। আমার রাসূলুল্লাহর কার্টুন চিত্র আঁকছে, রাসূল অরিজিনাল না ভেজাল? অরিজিনাল। আমি আমার কোরআন অরিজিনাল, কিন্তু আমি মুসলমান বর্তমানে ভেজাল। ওই জন্য আমার রাসূলকে আক্রমণ করে নূপুর শর্মা, ফ্রান্সের চিত্রকার, আমার রাসূলের বিরুদ্ধে আনাপ শনাপ বলে, কিন্তু আমার বিরুদ্ধে কেউ কিছু বলছেও না সেরকম, আর আমাকে কেউ মারেও না, ধরেও না, কিছুই বলে না। আমরা জিজ্ঞেস করছি, আরে আমরা মুসলমান, নবীকে আক্রমণ না করে আমাদেরকে করো। বলে, আরে তোকে আক্রমণ করে কি করব? তুই কি আছিসটা কি? তোর ভিতরে কিছু আছে? তবে তো আমি আমলে নেব। কিছুই নেই, পার্টস নেই। বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ইহুদির সাথে একজন মুসলমানের বন্ধুত্ব হলো। ইহুদির সাথে মুসলমানের বন্ধুত্ব হলো। মুসলমান কি করলো জানেন? মাঝে মাঝে বাইজিদে বোস্তামিকে দাওয়াত দেয়, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও।
তরুণেরা বাইজিদে মুস্তামির জামানার ইহুদিটা মুসলমানটা ইহুদিকে দাওয়াত দিচ্ছে, কিন্তু ইহুদি গ্রহণ করছে না, কিছুই বলে না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। দিন পার হয়ে গেল, বহুদিন পার হয়ে যাবার পরে মুসলমান বন্ধুটা কি বলছে জানেন? আজকে তোকে ছাড়বই না। ইয়েস অর নো, ডু অর ডাই। হয় আজকে তোকে বলতেই হবে যে তুমি মুসলমান হবে কি হবে না। দুজনে একসঙ্গে বিজনেস করে, একসঙ্গে ওঠা বসা করে, খাই দাই সব করে, কিন্তু ধর্ম আলাদা। কি আলাদা? ধর্ম আলাদা। ওনার ধর্ম ইহুদি, এনার ধর্ম ইসলাম। এই মুসলমান বন্ধু সব সময় মনে তামান্না, যেমন আমরা মনে তামান্না করি যে সারা পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যাবে। উনিও তামান্না করতেন যে আমার বন্ধুরা যদি মুসলমান হয়ে যায় তাহলে সম্পর্ক, বন্ডিং, মোহাম্মত, লাভিং, কেয়ারিং আরো মজবুত হবে, অটুট হবে। কিন্তু বিশ্বাস করুন সেই ইহুদি কিছুই বলে না। আজকে খুব পেকড়ে ধরেছে, বলতেই হবে। তুই বল তো, ইয়েস অর নো বল, হ্যাঁ না যে কোনো একটা কিছু তো বল। সেই সময় ইহুদি যা জবাব দিয়েছিল শুনলে আপনার রোমতে খাড়া হয়ে যায়গা, আপনার পশম খাড়া হয়ে যাবে। ওই সময় ইহুদি যুবক ছেলে মুসলমানটাকে বলেছে, তুমি আমাকে বারবার ইসলাম গ্রহণ করতে বলছো, তুমি আমাকে বারবার দ্বীনের দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ। আমি তোমার কাছে জানতে চাই আমি কোন কালমাটা পড়ব? আমি বাইজিদে বুস্তামির কালমা পড়ে মুসলমান হব, না তোমার কালমা পড়ে মুসলমান হব? আমি কোন কালমা পড়ে মুসলমান? এই তো অবাগরি, বাইজিদে বুস্তামির কলমা আলাদা, আমার কলমা আলাদা নাকি? আমাদের তো একটাই কলমা নাকি? কটা কলমা? একটাই কলমা। ওই সময় তো ইহুদি জবাবে বলছে, না আমি এখানে দুই রকম কোয়ালিটির মুসলমান দেখেছি, কলমা পড়নেওয়ালা দুজনই, কিন্তু দুই রকম ফলাফল দেখেছি। বলে কেমন? বলে বাইজিদে বুস্তামি যে কলমা পড়ে মুসলমান হয়েছে, ওনার জবান থেকে উনি জীবনে কোনোদিন ঝুট বলে। কিন্তু তুমি যে কালমা পড়ে মুসলমান হয়েছো, ওই কালমা পড়ে তুমি আমার সাথে বসে বসে ঝুট বলো, মিথ্যা বলো। আমি কোনটা গ্রহণ করব? ওনারটা না তোমারটা? বাইজিদে বুস্তামি জীবনে কারোর এক নয়া পয়সা মেরে নেননি, কিন্তু তুমি যে কালমা পড়ে মুসলমান হয়েছো, তুমি তো আমার সাথে বিজনেস করো, আমরা হারাম কারবার করি। আমার ধর্মে সেটা জায়েজ হোক কি না হোক সেটা বড় কথা নয়, কিন্তু তোমার ইসলামে তো এটা হারাম, কিন্তু তুমি এটাকে কোনো আমলই নাও না। ওদিকে বাইজিদে বুস্তামি যে কালমা পড়ে মুসলমান হয়েছে, মসজিদ থেকে যখন আযান হয় বাইজিদে বুস্তামি কি করে? সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দেয়। আর এদিকে তুমি এমন কালমা পড়ে মুসলমান হয়েছো, মসজিদ থেকে আযান হচ্ছে, তুমি আমার সাথে বসে বসে তাস পিটছো। আমি কোন কালমাটা পড়ে মুসলমান হব? একটু ভাবো। ওই ব্যক্তি, ওই জামানার ওই মুসলমানের সাথে আমার ইসলাম মিলছে কি মিলছে না? আমি যে ইসলাম মানি আমার সাথে মিলছে কিনা? এইরকম মুসলমান হয়ে আমি মনে করছি যে আমার মতো সারা পৃথিবীর মুসলমান হয়ে গেলে ইসলামের উন্নতি হবে না। ওই জন্যই তো নন মুসলিমরা আমাদের কোনো আমলই নাই না, আমাদের নাম পর্যন্ত উচ্চারণ করছে না। এখন পলিটিক্যাল লিডাররা, পলিটিক্যাল পার্টির লোকেরা মুসলমান নামই উচ্চারণ করতে চাইছে না, মুসলিম শব্দটা উচ্চারণই করতে চাইছে না। যদি আমার ভোট কমে যায়, যদি আমার ভোট কমে যায়, আমরা এতটাই অচ্ছুত হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে লোক মন্ত্রী বানাবে, যদি খুব ভালো প্রভাব থাকে মন্ত্রী বানিয়ে দেবে, আমাদেরকে লোক জামাই বানিয়ে দেবে, আমাদেরকে লোক সব সুযোগ সুবিধা দেবে, কিন্তু আমাদেরকে লিডার বানাবে না। কথা বুঝতে পারছেন? আমাদেরকে নেতা বানাবে না। নেতা ওরা হবে, নেতার হাত আপনাকে কোনোদিন হতে দেবে না। সেই জন্য আমি বলছি যে আমার কোরআনের গায়ে কেন এত আগুন লাগাচ্ছে? আচ্ছা বলুন তো, কোরআনের গায়ে যদি সারা পৃথিবীর সব কোরআনকে একই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ গো, এই কোরআন মুছবে? মুছবে? হ্যাঁ, মনে রাখবেন, অল দ্য বাইবেল, all the Hindu scriptures, all the Buddhist scriptures, if they were thrown in the ocean, যদি সমস্ত ধর্মের মানুষেরা রাজি হয়, হিন্দু ধর্মের লোক বললো আমরা রাজি, খ্রিস্টানরা বললো আমরা রাজি, ইহুদিরা বললো আমরা রাজি, বৌদ্ধরা বললো রাজি, তো চলুন আমরা একটা আজকে চ্যালেঞ্জ নেব। আজকে আমরা সবাই যখন রাজি হয়েছি, চলুন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত বাইবেলকে একটা বস্তায় বন্দী করা হবে। সমস্ত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি তারা পারমিশন দেয়, আমরা জোর করে নয়, জুলুম করে নয়, যদি এটা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ নেয়,
তাহলে we can accept the challenge, আমরা অ্যাকসেপ্ট করতে পারি এই চ্যালেঞ্জটা যে মুসলমানরাও তাদের ধর্মগ্রন্থ কোরআনকেও বস্তাবন্দি করবে। এই বারবার করে কখনো নরওয়েতে পোড়াবেন, কখনো দিল্লির রাজপথে পোড়াবেন, কখনো মুসলমানের কোরআনকে ছিঁড়ে পায়ের তলায় দেবেন, এসব না করে চলুন আজকেও একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। এই রকম মুসলমানদের ভাঙা বাজারেও তো একটা চ্যালেঞ্জ আমরা নেব। চলুন তাহলে সব কোরআনকে নিয়ে একসঙ্গে আগুন লাগিয়ে দেব, অথবা সমুদ্রে ফেলে দেব, সমুদ্রে ফেলে দেব। ওই অল মুসলিম আর এগ্রি টু থ্রো আওয়ার রিলিজিয়াস বুক ইন দ্য ওশান। আমরা সবাই রাজি আমাদের ধর্মগ্রন্থকেও আমরা সমুদ্রে ফেলে দেব। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ আর দ্বিতীয়বার রিকভার করা যাবে? কথা বলে না, না, দ্বিতীয়বার বাইবেলকে আর রিকভার করা যাবে না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নতুন করে লেখা পসিবল হবে না। আগের বাইবেলের মতো, রামায়ণের মতো দ্বিতীয় কোন রামায়ণ আনা যাবে না। বিশ্বাস কোন উপনিষদের মতো দ্বিতীয় কোন উপনিষদ, বেদের মতো দ্বিতীয় কোন বেদ আনা যাবে না। কিন্তু মনে রাখবেন, আমাদেরকে পৃথিবী খালি 2 দিন সময় দেবে। কদিন? 2 দিন মাত্র। within the 2 days we can bring the original Quran from text to text, from page to page, from cover to cover, because there are a lot of people in the world who memorize this holy Quran in their heart. জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, পৃথিবী খালি 2 দিন সময় দেবে। আমরা পৃথিবীকে আবার অরিজিনাল কোরআন উপহার দেব। পুরো আলহাম থেকে নাস পর্যন্ত একটা জের জবর এদিক ওদিক যাবে না। তার কারণ পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষকে আল্লাহ কোরআনটাকে তাদের সিনার ভিতরে হেফাজত করে রেখে দিয়েছেন। আর একবার জোরে বলো। সেই জন্য এই কোরআন কোনদিন মিটবে না। মুসলমান মিটে যাবে যদি কোরআন থেকে দূরে সরে যায়। মুসলমান মিটে যাবে যদি ইসলাম থেকে দূরে সরে যায়। কিন্তু ইসলাম সেদিনও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই কোরআন সেদিনও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কারণ এগুলো অরিজিনাল। আর মুসলমান তখনই অরিজিনাল হবে যদি কোরআনের দামানে আর ইসলামের দামানে চলে আসতে পারে। নচেত মুসলমান নামধারী মুসলমান থাকবে, আধার কার্ডের মুসলমান হবে, ব্যাংকের বইয়ের মুসলমান হবে, রেশন কার্ডে মুসলমান হবে, লক্ষ্মীর ভান্ডারে মুসলমান হবে, কিন্তু অরিজিনাল মুসলমান খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি? জি, বিশ্বাস করুন। সেই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনি মনে মনে করছেন আমি জলসা দিচ্ছি তাই জলসা হচ্ছে, আমি ইসলামের নামে নারা দিচ্ছি তাই ইসলাম জিন্দাবাদ আছে না। আপনি না থাকলেও ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম আপনাকে পরোয়া করে না। আমার আল্লাহ আপনাকে চান না। আল্লাহ doesn't need any of one of you. আপনাদের কাউকে আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ doesn't need your money. Allah doesn't need your salah. Allah doesn't need your charity. Allah doesn't need your hajj. Allah doesn't need any one of us. আমাদের কাউকে আল্লাহর প্রয়োজন নেই। আমাদের নামাজের আল্লাহর দরকার নেই, আমাদের রোজার আল্লাহর দরকার নেই, আমাদের হজের আল্লাহর দরকার নেই, আমাদের টাকা পয়সার আল্লাহর কোনো দরকার আছে কি? জোরে বলেন, আছে কি? না। কিন্তু মনে রাখবেন, ওই অল নিড অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মনে রাখবেন, আমাদের সবার জন্য আল্লাহকে দরকার আছে না? নাই, আছে। আল্লাহ ছাড়া কে আপন আছে? আল্লাহ ছাড়া কে আপন আছে? যে বলেছিল আপন, কথা বুঝতে পেরেছেন? আপনি সেখানে মনে করেছিলেন যে বরফ, তাকে একটু হাত দিয়ে, যেই হাত দিয়েছেন দেখলেন হাত পুড়ে গিয়েছে। ওরে সর্বনাশ, আমি একে আপন ভেবেছিলাম, সিনাই লাগিয়েছিলাম, কিন্তু এ তো দেখছি আগুন জ্বালিয়ে দিল আমার বুকের ভিতরে। কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়। যদি কেউ আপন হয়, আল্লাহ তার রাসূল আপনার আপন। সেই জন্য আল্লাহর দ্বীনে ফিরে আসুন। কাম ব্যাক টু ইওর লর্ড, ইওর লর্ড ইজ ওয়েটিং ফর ইউ। আপনার আল্লাহ আপনার জন্য এখনো ইন্তজার করছে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, বাড়িতে না ফিরলে, রাত গভীর হয়ে গেলে বিবি ঘুমিয়ে পড়ে, এক সময় জেগে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। আপনার জনম দুঃখিনী মা, তিনিও ঘুমিয়ে যান। ক্লান্তি আছে না? মায়ের মন চায় না যে ছেলে আমার কোথায় গেল, রাত বিরেতে এখনো ফিরলো না কেন। মা ততক্ষণ জেগে থাকে। জি, মা জেগে থাকে, জেগে থাকার চেষ্টা করে, কিন্তু হিউম্যান বডি অটোমেটিক্যালি ইট উইল বি উইক, এটা দুর্বল হয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনি ফেরেননি বলে আমার আল্লাহ কিন্তু ঘুমিয়ে পড়েননি।
আপনার ফেরার অপেক্ষায় আমার আল্লাহ রেডি হয়ে আছেন। আপনি কখন ফিরবেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইফ ইউ কাম টু মি বাই ওয়াকিং আই উইল কাম টু ইউ বাই রানিং। জোরে বলুন, যদি তুমি আমার কাছে হেঁটে হেঁটে আসো, যদি তুমি আমার কাছে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি তুমি আমার কাছে এক হাত আসো, এক হাত আসো, আমি আল্লাহ বলছি আমি তোমার কাছে এক গজ পর্যন্ত এগিয়ে যাব। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। हम तो माइल बकरम है कोई साइल ही नहीं, हम तो माइल बकरम है कोई साइल ही नहीं, राह दिखलावे किसे कोई राह रबे मंजिल ही नहीं, চলবায় দূর মौजूद है कोई मूसा ही नहीं। আল্লাহ বলছেন এখনো আমার রহমতের দরওয়াজা খোলা, আয় কে আসবি, দ্রুত আয়, আমার রহমতের চাদরে আমি আল্লাহ ঢেকে নেব। এখনো তোর পাহাড় আছে, কিন্তু মুসা নবীর দেখা নাই রে, মুসা নবীর দেখা নাই রে। বিশ্বাস করুন, এখনো তোর পাহাড় যেমন আছে তেমনি আল্লাহর রহমতের দরওয়াজা এখনো খোলা আছে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, এসো। অনেক তো নামধারী মুসলমান হলে, এবার তুমি কামধারী মুসলমান হয়ে যাও। কিসের মুসলমান? কামের মুসলমান, নামের মুসলমান নয়, কামের মুসলমান। তোমাকে দেখে লোক যেন থুতু না দেয়, তোমাকে দেখে লোক যেন বলে अगर গোলাম इतना अच्छा हो तो फिर इमाम कितना अच्छा हो। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার ব্যবসা, তোমার ধোঁকাবাজির ব্যবসাতে ঠকে গিয়ে হিন্দু ভাই যেন তোমাকে গালিগালাজ করতে করতে তোমার রাসূল পর্যন্ত না গালিগালাজ করে। তোমার ব্যবসা ডিল দেখে যেন হিন্দু ভাইরা বলে যে अगर उम्मत ऐसा हो तो फिर नबी कैसा हो। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ভিতর থেকে সেই খুশবু যেন বের হয়, তোমার ভিতর থেকে সেই যেন মহব্বত ভালোবাসা যেন বের হয়, তোমার ভিতর থেকে মহব্বত ভালোবাসা তুমি বের করো। আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মানুষের জন্য তৈরি করেছে, এই দেশের উপকারে কাজে লাগো। হিন্দু ভাইদের পাশে গিয়ে দাঁড়াও, বিপদে সাহায্য করো, সাহায্য করো তাদের সঙ্গে মহব্বত ভালোবাসা বজায় রাখুন। মনে রাখবেন তাদের উপকারে আসুন, আপনি মানুষের খিদমত করুন। আমার আপনার নবীর দরবার, রাহমাতুল লিল আলামিনের দরবার, রাসূলুল্লাহর দরবারে একটা মেয়ে ছেলেকে ডাকা হলো, মেয়ে ছেলেকে আনা হলো যুদ্ধবন্দী অবস্থায়, রাসূলুল্লাহর দরবারে আনা হলো। ওই মেয়েটি হলো হাতিম তাইয়ের মেয়ে, আরবের ফেমাস ডোনার হাতেম তাইর মেয়েকে আনা হলো। আমার নবী পাক দেখলেন মেয়েটার শরীর থেকে জায়গা জায়গা থেকে সৌন্দর্য ছিমছিমকে বের হচ্ছে, অর্থাৎ কাফেরা মেয়ে ছেলে, তার শরীরে পর্দা পুশিদা সেইভাবে নেই। আমার আপনার নবী কি করলেন? নিজের মুজাম্মিল ওয়ালা চাদর, নিজের চাদর, যে চাদরের জিকির আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার আপনার নবী নিজের চাদর মোবারকটা ওই কাফেরা মেয়ের দিকে ছুঁড়ে দিলেন, দিয়ে বললেন বেটি अच्छी तरह से इस चादर के जरिए से तो अपने बदन को ढांप ले। জোরে বলুন হুজুর কাকে চাদর দিলেন? একজন কাফেরা মেয়ে ছেলেকে, নন মুসলিম মেয়ে, যে যুদ্ধ করতে এসেছিল ইসলামের বিরুদ্ধে, এখন হেরে গিয়ে মুসলমানদের হাতে বন্দী, সেই মেয়েটাকে রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক, যে চাদরে জিকির আল্লাহ কোরআনে করেছেন, সেই কোরআনে জিকিরওয়ালা চাদর আল্লাহ নবী কাফেরা মেয়েটাকে দিলেন। তখন সাহাবারা অবাক হয়ে বললেন হুজুর আপনি ওই চাদরটা ওই মেয়েটাকে দিলেন? ওই মেয়েটাকে দিলেন যে একজন কাফেরা মেয়ে ছেলে, আমাদের মুসলমানদের মেয়ে নয়। আমার রাসূল বলেন ওহো, बेटी तो बेटी होती है वो किसी के भी हो। বলবেন না মেয়ে তো মেয়ে, নারী তো নারী। মুসলমানের মেয়ের ইজ্জত আছে আর হিন্দুর মেয়ের ইজ্জত নেই। আমি রাসূলুল্লাহ আমার কাছে তা নয়। নারীর মর্যাদা নারীর জায়গায়, সেটা যারই মেয়ে হোক। আজকে মুসলমান মেয়েদের পর্দার কথা বলা আছে, আর নন মুসলিমরা ওপেন টু অল হয়ে ঘুরে যখন বেড়ায়, তখন আমরা যুবকরা, মুসলিম যুবকগুলো তাদের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবো। আপনি মনে করছেন যে আমার মা বোন তো ঘরে পর্দার ভিতরে হেফাজতে আছে, আমি নন মুসলিমের মা বোনকে দেখি এতে কি যায় আসে? মনে রাখবেন আপনি যদি কারোর সাথে খেয়ানত করেন, আপনি মনে রাখবেন আপনার সঙ্গেও খেয়ানত করা হবে। আদলা কা বদলা, কি বললাম? আদলা কা বদলা। মনে রাখবেন আপনি যদি চান আপনার মা বোন সুরক্ষিত থাক, আপনার মা বোন অন্যের কাছে রেসপেক্টেড হোক, এটা যদি আপনি চান তাহলে আপনি অন্যকে সম্মানিত করবেন।
অন্যের মা বোনকে ইজ্জত করবেন, তাজিম করবেন। বাসে উঠেছেন, সিঁদুর লাগানো কোনো মেয়ে ছেলে দেখতে পেয়ে আপনি সিট আগে উঠেছেন, সিট পেয়ে গিয়েছেন, প্রচন্ড ভিড়ের বাস, আপনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। কোন হিন্দু বয়স্ক আপনার বাবাজি উঠেছে ধুতি পরে, পাঞ্জাবি পরে, তিলক লাগিয়ে, আপনি কি করবেন? উনি নন মুসলিম বলে ওনাকে বসতে দেবেন না? আর আমি মলি সাহেব উঠলেই আপনি সঙ্গে সঙ্গে সিট ছেড়ে জায়গা করে দেবেন না? এটা মুসলমানের আচরণ হতে পারে না। কারণ মুসলমান রাহমাতুল লিল আলামিনের উম্মত। এই শুধু রাহমাতুল লিল মুসলিমিনের উম্মত নয়, রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমার রাসূলুল্লাহ সমগ্র জাহানের জন্য রহমত। আপনি সেই নবীর উম্মত, আপনার দিলের ভিতরে রহম থাকার দরকার আছে না? এই জুড়ে বলেন আছে না নাই? আছে। আপনি চোখের পানি জারি দেখেন না কেন, চোখটা মুছিয়ে দেবেন। হায়দ্রাবাদে আপনি একটা ছেলে আছে, নাম তার হচ্ছে সালমান খান। ওই বলিউড অ্যাক্টর, নাচনেওয়ালা, গানেওয়ালার কথা আমি বলছি না। এই সালমান খান একটা ইমানি জজবা, ও যেমন ঘটিয়া এ তেমন ঠিক তার বিপরীতে চরিত্রবান, আখলাকবান, সর পে টুপি, চেহারে পে সুন্নতি দাড়ি। নাম তার সালমান খান। সে একটা সংগঠন চালাচ্ছে, হায়দ্রাবাদ ইউথ কারেজ বলে একটা সংগঠন চালাচ্ছে, HYC। উত্তরাখণ্ডে সরকারের ওই যে বললাম 5% লোকের ভিতরে মাথার ঘিলু বের করে কি পুরে দিয়েছে? গোবর পুরে দিয়েছে, গরুর গোবর। তাই গরুর পিচ্ছাপকে তাবাররুক বলে খাচ্ছে। নিজের বাপ মা বৃদ্ধাশ্রমে দিন কাটছে আর গরুকে খাটে শোয়াচ্ছে। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, ওই 5% যে গোবর কে তাবাররুক বলে খানেওয়ালা লোক, তারা উত্তরাখণ্ডের সরকার ও সরকারের মাধ্যমে মুসলমানদের উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। মুসলমানদের উপরে জুলুম করছে, মুসলিম মা বোনগুলোকে হত্যা করছে, মুসলিম মা বোনকে ঘর ছাড়া করে দিচ্ছে। আমার মা, আমার বোন শুধু একটা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা, কি দুর্দিন! কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। ওই হায়দ্রাবাদ থেকে ওই যুবক সালমান খান, তিনি খবর পেয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে তার যুবক, একেবারে নওজোয়ান, 30 বছর বয়স হবে না, যুবক একেবারে ইয়ংস্টার, তিনি ব্যাংক থেকে টাকা তুলেছেন, লাখ লাখ টাকা তুলেছেন। তুলে কালো ব্যাগে করে ভরেছেন টাকা, বান্ডিল কে বান্ডিল। 100 টাকার নোট 10,000-এর গুব্ব, 200 টাকার নোট 20,000-এর গুব্ব, 500 টাকার নোট 50,000-এর গুব্ব নিয়ে তিনি গিয়েছেন উত্তরাখণ্ডে। গিয়ে বলছেন, কার কি অসুবিধা বলো, আমার কোন মা মজলুম, কেউ অত্যাচারিত। এ বলছে, মা এসে বলছে আমার বাচ্চাকে ধরে নিয়ে গেছে জেলখানায়, এখন তার কোর্টে তাকে চালান করেছে, উকিল দাঁড় করাবো, আমার কাছে পয়সা নেই। সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে ওই টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বললেন, এ খোদা কে তরফ সে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা मैं हूं ना, আমি তো আছি, আপনি টেনশন নিচ্ছেন কেন? আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহর তরফ থেকে এটা হাদিয়া। আল্লাহ আপনাকে আমাকে আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তার এই কর্মকাণ্ড, তিনি প্রত্যেকটা ঘরে যাচ্ছেন, টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বান্ডিল কে বান্ডিল টাকা। ও দেখছে না, কাউকে কোনো সার্চ করছে না যে সত্যি এর দাবি আছে কি নাই। শুনেছে ওখানে আপনার জুলম হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, উনি ছুটে চলে গিয়েছিলেন। উপকার, একে বলে উপকার। বিশ্বাস করুন, ডান দিকে বাঁ দিকে তাকানোর দরকার নেই। তার জামাত কি, কোন দলের লোক, কি করে, কোন পার্টি করে, এসব দেখার দরকার নেই। মুসলমান আল্লাহর বান্দা বিপদে পড়েছে, এই যুবক ছেলে চলে গিয়েছে। আর আজকে আমি বাসে উঠে আমি কি দেখছি? জাত দেখছি, ধর্ম দেখছি। উপকার করার আগে, পানি দেওয়ার আগে দেখে নিচ্ছি কে এটা। না, আপনার রাসূল তা শিক্ষা দেন না। আপনি যাকে দেখবেন এটা উপকার করবেন, যাকে দেখবেন। যদি দেখেন এক মুরব্বী, সে নন মুসলিম আসছে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে, আপনি বাইক নিয়ে আসছেন, আপনি পিছনটা ফাঁকা, আপনি তাকে লিফট দেন, তাকে পিকআপ দিয়ে দেন। বিশ্বাস করুন, তাকে পিছনে বসিয়ে নেন। একটু উপকার করা যাবে না? আপনি মনে করছেন আমি যখন নামাজ পড়বো, নামাজ পড়লে বিরাট স্বভাব। না সাহেব, নামাজ পড়লে স্বভাব আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি জানেন না যে নেকিগুলোকে আপনি আন্ডার এস্টিমেট করছেন, এই নেকিগুলো কিয়ামতের দিন কাজে লেগে যেতে পারে না। এই জোরে বলেন, পারে কি পারে না? ও জওয়ানেরা, যুবকেরা, একটা প্রস্টিটিউট, কলগাল, দেহ ব্যবসা করে একজন নারী,
ওই মেয়েটি তিনি কি করেছিলেন তিনি জানেন, বুখারীর বর্ণনায় এসেছে প্রচন্ড গরমের কালেতে মহিলাটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে জিভটা বার করে হাঁপাচ্ছে। ওই মহিলাটি পাশে দেখলেন একটা কুয়া আছে, নিজের গা থেকে জামা খুলে ওড়না খুলে পানিতে ডুবিয়ে সেই পানিটা কুকুরের গালে দিচ্ছেন। মেয়েটার পেশা কি? দেহ ব্যবসা করা। কত বড় ঘননা গুনার কাজ! বিশ্বাস করুন, মেয়েটা যখন কুকুরের মুখে, মানুষের মুখে নয়, কুকুরের মুখে পানি ঢালছে, আল্লাহ ফেরেশতাদের ডাকলেন, ও ফেরেশতারা এসো, ও কুকুরের আমার একটা মাখলুকের গালেতে পানি ঢালছে, তোমরা ওর নামায় আমলে গুনার আমল নামার উপরে রহমতের পানি ঢেলে দাও। আরো আসতে বলেন, পাশের লোক শুনছে, খারাপ বলবে না, সবাই মিলে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? নারী থাকবে, never underestimate any good job. Is it big or small? কোন নেকির কাজকে ছোট মনে করবেন না। কোনটা কাজে লেগে যাবে, কোনটা কাজে লেগে যাবে? হাসরের ময়দান, হাসরের ময়দান। জি, সেই সময়তে একটা লোক সে জাহান্নামে যাচ্ছে, তার অনেক নেকি আছে, অনেক নেকি, খালি কম পড়েছে এক পিস, কপিস, একটা নেকির কম পড়েছে। আর একজন জাহান্নামে যাচ্ছে, পুরো জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, তার ওজন করার পরে দেখতে পাওয়া গেল তার গোনাই গোনা, তারও আমলনামায় একটা নেকি, তারও আমলনামায় একটা নেকি। একটা মজার ঘটনা মনে পড়ে গেল, ওই আপনাদের এখান থেকে বনগা লোকাল আছে, কি লোকাল এখান থেকে যায়, বনগা লোকাল, এই লোকালে অনেক সময় আমরা ট্রেনে উঠতে পারি। আপনাদের তো 8টা-8 বনগা লোকাল বিখ্যাত হয়ে গেছে, কথা ঠিক কিনা? বিশ্বাস করুন, এখানে যদি একবার আপনি ঢুকতে পারেন, আর বেরুবার নাম করলে হবে না, কথা বুঝতে? যদি ঢুকে পড়েন আর বেরোবেন না, আর যদি বেরিয়ে যান আর ঢোকার নাম করবেন না। বিশ্বাস করুন, ট্রেনগুলোতে কি অবস্থা, পুরো মুড়ি মুড়কির মতো, চীনে চ্যাপ্টার মতো হয়ে যায়। আপনাদের এই এলাকা থেকে একজন আমার কলিগ আর কি, তিনি যান, আমার স্কুলে চাকরি করেন, এখান থেকে হাওড়া জেলায় পার ডেতে উনি যাতায়াত করেন এই গাড়িতে। আমি তো দেখে অবাক, গাড়ি সর্বনাশ, কি ভোর 3টায় বেরোয়, যে স্কুল ধরে, মাদ্রাসা করে আবার ফের ঘরে ফিরে আসে রাত 9টায়। ঘরে ক ঘন্টা থাকে? আনাকুম আর জানাকুম, এই তো অবস্থা। আর ওই ট্রেনে আসে সব থেকে কষ্টকর ওটাই। তো ওই ট্রেনে দেখবেন কার জুতো খুলে যাচ্ছে নামতে গিয়ে, কথা ঠিক না? একজনের পায়ে জামা ছিঁড়ে যাচ্ছে, মোবাইল চলে যাচ্ছে, মানে কেউ চুরি না করলেও এমনি পড়ে যাবে, মোবাইল ডিসপ্লে ভেঙে যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তো ট্রেন থেকে ওই রকম একটা ঘটনা ছিল, ট্রেন থেকে একজনের কি হয়েছে, একজনের জুতো পড়ে গিয়েছে। কোথায়? স্টেশনে। সঙ্গে সঙ্গে উনি কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে, আর তো ট্রেন তো ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি কি করলেন, আর একটা জুতো ছিল সেটাকে ফেলে দিলেন। কোথায়? স্টেশন। জিজ্ঞাসা করলো কেন? বলে শোনেন, আমার একটা জুতো পড়ে গিয়েছে আর একটা আমার পায়ে আছে, ওই এক পায়ে আমার তো কোনো উপকার হবে না। আবার ওই জুতোটা যে পাবে, কেউ যদি পায়, কোন রাস্তায় ভিখারি, গরিব, দুঃখী, পাগল আছে না, রাস্তায় ঘুরে বেড়ায় খালি পায়ে, তারা যদি পায়, তারা যদি পড়তে চায়, তাহলে সেও তো পড়তে পারবে না, কারণ এক পা। তো সুতরাং আমি কি করব, একটা পড়ে গিয়েছে আর একটা ফেলে দিলাম, যাতে যে পাবে সে যেন ভালো করে চলতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, এই মেন্টালিটি তৈরি করুন। লোকের উপকার কিভাবে মানুষের উপকার হবে এটা আপনি খেয়াল করুন, কারণ আমার রাসূল বলেছেন, লা তাহকিরান্না শাইয়্যাম মিনাল মারুফ, খবরদার তোমরা কোন নেকির কাজকে ছোট মনে করবে না, ছোট মনে করবে না। এই হাসরের ময়দানে যার একটা নেকি কম পড়েছে সে তো চিন্তায় আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে কেউ আপনার আপন হবে না, কেউ আপনার প্রিয় হবে না। বাপের কাছে যখন গিয়েছে, বাপ তাকে ডিনাই করেছে, ছেলের কাছে গিয়েছে, ছেলে অস্বীকার করেছে, বিবির কাছে গিয়েছে, বিবিও সরিয়ে দিয়েছে। এই রকম করতে করতে সবার কাছে যখন ফেড আপ হয়ে গিয়েছে, ওই সময়তে মনটা খারাপ করে আবার মিজানের পাল্লার কাছে আসেন। ওই সময়তে যার একটা নেকি, তার তো ফায়সালা হয়ে গিয়েছে জাহান্নামের দিকে, তাকে ফারিস্তানা ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওই সময় ওই ভাই বললেন, ডাক দিয়ে বলেন, ভাই তোমারা ক্যা বানা? বলে দুঃখের কথা কি বলবো, সারা জীবন নেক কাজ করেছিলাম, ভালো কাজ করেছি, কিন্তু আজকে জান্নাতে যাওয়ার সুযোগ হচ্ছে না। বলে কেন? বলে নেকির চেয়ে বদি বেশি হয়ে গেছে।
একটা নেকি কম পড়ে গেছে, খালি ওইটা হলে ড্র হবে, ম্যাচ ড্র হয়ে গেলেই নেকি বদি সমান হয়ে গেলে আল্লাহ মাফ করে জান্নাতি করে দেবে। ওই সময় ইনি কি করলেন, ইনি বললেন আরে তাই নাকি, বলে শোনো আমার তো যার সারা জীবনে খালি গুনাই গুনাহ, আমার তো গুনাই গুনাহ, আমার কোনো নেকি নেই, শুধু এক পিস নেকি, এই নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, যাও আমার ওই এক পিস নেকি আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলবেন না? ওই বান্দা যখন খুশি খুশি ওই নেকিটা নিয়ে রবের চৌকাঠে হাজির, আল্লাহ বললেন এই কিয়ামতের দিন, the final judgment of the day of the final judgment, এই কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে কে তোমাকে একটা নেকি দিয়েছে? ওই বান্দা তখন বললেন আল্লাহ আপনার অমুক বান্দা যার জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তার তো একটা নেকি ছিল, সে আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। আল্লাহ বললেন তার একটা নেকি সে তোমাকে দিয়ে দিতে পারে, আর আমি আল্লাহ আমার রহমতে এত, আমি তোমার উপরে এতটুকুন রহমত করতে পারি না? যাও আমি আল্লাহ তোমাকেও জান্নাতি আর যে দিয়েছে তাকেও জান্নাতি বানিয়ে দিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মেজাজ তৈরি করো। আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, রোজা করবেন আলহামদুলিল্লাহ, হজ করেছেন আলহামদুলিল্লাহ, দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই ছোটখাটো নেকি, একটা মুসলিম ভাইয়ের সাথে দেখা হলো, একটু মুচকি হেসে কথা বলবো, এই নেকিটাকে ছোট মনে করবেন না, এটা কাজে লেগে যেতে পারে, এটা কাজে লেগে যেতে। মুমিন তো নেকি তো মুমিনের সম্পদ, যেখানেই পাবে কুড়িয়ে নেবে, কুড়িয়ে নেবে, ফেলে রাখবে না, কারণ ও দুনিয়ায় নেকি কামাই করতে এসেছে, আর দুনিয়া মাজারাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের খেতি বাড়ি, এখানে ফসল যেটা হবে ঝুলিতে ভরে নিতে হবে, না হলে অন্য কেউ এসে আমার ফসল খেয়ে নিয়ে পালাবে। সুতরাং আমার বলার উদ্দেশ্য নেকি ছোট হোক, কিন্তু এটাকে নেভার আন্ডারস্টিমেট করবেন না, এটাকে আপনি নেবেন না। মনে রেখে দেন আমার আল্লাহ ওই ছোট নেকির ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি করে দিতে পারে। আর একবার জোরে বলবেন না? ইমাম গাজ্জালী, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, দা ফিলোসফার অফ দা ওয়ার্ল্ড, যাকে ইসলামের দার্শনিক বলা হয়, যিনি ইমাম গাজ্জালী, তিনি কিতাব লিখতেন, এত এত কিতাব লিখেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পড়লে ফিদা হয়ে যাবেন। সেই ইমাম গাজ্জালী তার জীবনটা ইসলামের খিদমতে কাটিয়ে দিয়েছেন। নওজোয়ান তরুণেরা, তার ইন্তেকালের পরে, তার কবরে যাওয়ার পরে আল্লাহর একজন মাহবুব বান্দা তাকে কবরে দেখতে পেলেন, তিনি স্বপ্নে দেখতে পেলেন, দেখে বললেন ও গাজ্জালী তুমি বলো বলো কবরে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? ওই সময় ইমাম গাজ্জালী কি বলেছিলেন? ইমাম গাজ্জালী বললেন আল্লাহ পাক আমাকে রহমত করে দয়া করে আমার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। জান্নাতের টুকরা নিশ্চয়ই, তুমি ইসলামের জন্য এত ওয়াজ করেছো, ওই ওয়াজের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাতের টুকরা করেছে। বললেন তুমি ইসলামের জন্য বই লিখেছো? বললেন না গো, তার জন্য নয়। তা তুমি রাত্রে জেগে যে তাহাজ্জুদ পড়ে দেওয়ার জন্য? বললেন না, আল্লাহ সব খাতাই খোলেনি, খাতাই খোলেনি, আমার ইবাদতের খাতা আমলনামা আল্লাহ ওপেন করেননি। বলে তাহলে মাফ কিসে হলো? বলে একদিন আমি কিতাব লিখছিলাম, কিতাব লিখতে লিখতে হঠাৎ একটা মাছি, মাছি বোঝেন মাখি, মাছি ঘুরে বেড়ায় না, ওই মাছি আমাদের খাবারে বসে, ওই মাছি কোথা থেকে উড়ে এলো, এসে তৎকালীন সময় ওই বাঁশের কঞ্চি দিয়ে কলম হতো, কি হতো, বাঁশের কঞ্চি দিয়ে কলম হতো, দওয়াতের কালি হতো, ওই কালিতে ডুবিয়ে লিখতে হতো। তো হঠাৎ করে ওই মাছিটা এসে দাওয়াতের ডাব্বা যে কালি, সেই কালিতে বসে পড়েছে, বসে আর ওখান থেকে কালি চুষে চুষে খাচ্ছে, চুষে চুষে খাচ্ছে। তো তখন আমার মনে হলো আমি পয়সা দিয়ে কালি কিনলাম আর খেয়ে নেবে, আমি মনে হলো উড়িয়ে দিয়ে। পরক্ষণেই আমার মন হাদিস পাকের দিকে চলে গেল। আল্লাহর নবী বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র মাখলুকটা হচ্ছে আল্লাহ পাকের পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের কোন মেম্বারের উপরে সামান্যতম দয়া করবেন, আমার আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তিকে নিজের মাহবুব বানিয়ে নেবে। এই হাদিস আমার মেমোরিতে ভেসে ওঠার সাথে সাথে আমি কলমও রেখে দিলাম, হাতও নিচে নামিয়ে নিলাম, বললাম জি ভরকে তু পিয়া কর, তোর কলজে ভরে তুই কালি খা, কারণ তুই আমার আল্লাহর পরিবারের একটা সদস্য, আল্লাহর একটা মাখলুক। মাখলুকের প্রতি যে দয়া করবে
আল্লাহ তার প্রতি দয়া করবে। এতটুকুন ভেবেছি, কালি মাছি কালি খেয়ে তার মতো করে সে উড়ে গেল। তারপরে আমি লেখা শুরু করলাম। আমি কবরে যাবার সাথে সাথেই গাজালি, ইমাম গাজালি বললেন, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, ও গাজালি, তুমি আমার একটা মাখলুকের প্রতি সামান্য দয়া করেছো, সামান্য রহমত করেছো, আমি আল্লাহ তোমার উপরে পুরোটাই রহমত করে দিলাম। আপনি তো রহমাতুল লিল আলামিনের উম্মত, আপনার দিলের ভিতরে দয়া নেই কেন? এত হিংসা কেন? দিলটা তো ছোট, সবার হিংসা পুষে রাখলে আপনি ঘুমোবে কেমন করে? ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসবে? আপনি যার হিংসা করেন সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, অথচ হিংসুক সে বিছানায় ঘুমোতে পারে না, সে শান্তিতে থাকতে পারে না। বিছানায় আজ থেকে যাবেন, বিছানায় মাথা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে শোবেন। দোয়া মানে নামাজের মুসাল্লা নাও বিছালেও হবে, যখন ইচ্ছা তখন দোয়া করবেন। বলবেন, আল্লাহ, আপনার কোন বান্দার উপরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, আমি সবাইকে মাফ করে দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। ব্যাস, জোরে বলুন, ব্যাস এইটুখানি নুস্কা। হাকিম মর जाएगा मगर নুস্কা কবি नहीं बताएगा। যদি সুখী হতে চান তাহলে এই নুস্কাটা আমলে নেন, এই প্রেসক্রিপশনটা আমলে নেন। মহল্লায় যে কষ্ট দিয়েছে, যে ব্যথা দিয়েছে, যে দিল দুখিয়েছে, আপনি জানো তার উপরে অসন্তুষ্ট হবেন। আল্লাহর বান্দা মনে করে, রাসূলের উম্মত মনে করে মাফ করে দেন। মাফ করে দিলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আর এই দুনিয়ায় যতদিন বাঁচবেন ততদিন আপনার মেমোরিও হালকা থাকবে, দিলও হালকা থাকবে। ছোট্ট তো দিল, এইতে যদি এত হিংসা, হাসাদ, ফিতনা, ফাসাদ, পরের প্রতি রাগ, ক্ষোভ, কষ্ট এসব পুষে রাখেন, তাহলে আল্লাহর মহাব্বতের জায়গা কোথায় হবে? খালি বলেন আল্লাহ জিকির আমার দিলে আসে না, নবীর মহাব্বত আসে না, আসবে কি করে? मेहमान को अगर बुलाना है तो घर की सफाई करना जरूरी है। যদি মেহমানকে দাওয়াত করেন তার আগে ঘর পরিষ্কার করেন না। বিশ্বাস করুন, আমাদের দিলটা হচ্ছে আল্লাহ জিকিরের ঘর, আমাদের দিলটা হচ্ছে রাসূলুল্লাহর মহব্বতের ঘর। এই ঘরেতে যদি এত ময়লা থাকে, মহব্বত কোথায় এসে বাসাটা বাঁধবে? সুতরাং এইখানেতে আপনি পরিষ্কার করুন, পরিষ্কার করুন, পরিষ্কার করে যখনই সবাইকে মাফ করে দেবেন, এটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। ফিকির কর তামিরে দিল কি, ফিকির কর তামিরে দিল কি, वो यही आ जाएगा, वो यही आ जाएगा जिस दिन बन जाए मकान खुद मकी आ जाएगा। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দিলকে পরিষ্কার করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমার আল্লাহর জিকির, আল্লাহর খেয়াল, আল্লাহর খৌফ, আল্লাহর মহব্বত আপনার সিনায় আসবে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস পাকে এসেছে না, যে বাড়িতে কোন ছবি থাকে, কি থাকে, কোন ছবি থাকে অথবা কুকুর থাকে, সেই বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করে না। হাদিস শুনেছেন তো? জি। যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে, যে বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা প্রবেশ করে না। আপনারা কি জানেন আমাদের দিলের ভিতরে কতজনের ছবি আছে? দিলের ভিতরে কতজনের ছবি? আমাদের চোখ হচ্ছে, our eyes are like just a camera, আমাদের চোখ হচ্ছে ক্যামেরার মতো, আমাদের চোখ ক্যামেরার মতো। আর এই চোখকে বলা হয় the window of our heart, এটা হচ্ছে দিলের জানালা, হচ্ছে চোখ। আবার বলছি, অন্তরের জানালা হলো কোনটা? চোখ। এই জানালা যদি, যে বাড়ির জানালা খোলা থাকে সব সময় 24 ঘন্টা, সেই বাড়ির ভিতরে ধুলো পড়বে না পড়বে না? পড়বে। আপনি রাস্তায় চলছেন, যদি চোখ যদি এদিক ওদিক ঘুরতে থাকে, তাহলে ওই চোখ দিয়ে কিন্তু ধুলো বালি সব ঢুকবে এর ভিতরে। আর আগেই বলেছি, আমাদের চোখ হচ্ছে একটা ক্যামেরার মতো। আপনি যখনই কাউকে দেখেন তার একটা ছবি সঙ্গে সঙ্গে আপনার চোখ ক্যাপচার করে নেয়, সঙ্গে সঙ্গে। আর এটা এমন এমন ক্যাপচারের ডিএসএলআর এর থেকেও বাড়া, পুরো একেবারে মাথা থেকে পা পর্যন্ত, সর সে লেকার পাও তক, পুরো কি কালারের ড্রেস, কথা বুঝতে পারছেন না? ডিএসএলআর এ তো মাঝে মাঝে ছবি এদিক ওদিক হয়ে যায়, হ্যাঁ, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে এদিক ওদিক হয়ে যায়, কালার মিসম্যাচ হয়, কিন্তু আপনার চোখ যেটা ক্যাপচার করে ওটা কোনোদিন মিস কালার হবে না। যেমন দেখবেন একদম কপি জিনিস, কপি জিনিস আপনি পাবেন। আপনি একটা নারীকে দেখলেন, বেগনা নারীকে রাস্তায় দেখলেন, দেখে আপনি আপনার চোখ কিন্তু ক্যাপচার করে নিল, ক্যাপচার করে নিল, করে ট্রান্সফার করলো দিলে। ওই যে চোখ হচ্ছে দিলের জানালা, এই দিক দিয়ে ময়লাটা ঢুকে দিলে চলে গেল।
দিলে চলে গেল। দিলে যাবার পরে এইরকম রাস্তায় যত বেগানা নারীকে দেখি তত আমাদের চোখ ক্যাপচার করে, যত বাজে জিনিস নোংরা ছবি দেখি আমাদের চোখ ক্যাপচার করে দিলে পাঠায়। আর দিল যদি এত লোকের ছবি যদি দিলের ভিতরে জমা থাকে, যে ঘরে ছবি থাকে ওই ঘরে যদি রহমতের ফারিস্তা না আসতে পারে, যে মানুষের হৃদয়েতে এতগুলো বেগানা নারীর ছবি থাকে সেই দিলে আমার আল্লাহর জিকির কি করে আসতে পারে? রাসূলের মহব্বত সেই দিলে কি করে আসতে পারে? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, দিল পরিষ্কার করতে গেলে চোখকে কন্ট্রোল করতে হবে। চোখকে কন্ট্রোল, নাপাক জিনিস দেখা, নাপাক জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া থেকে আমাদের চোখকে বাঁচাতে হবে। এই চোখের হায়া, চোখের উপরে পুলিশ পিকেটিং বসাতে হবে, এখানে একটা ট্রাফিক গার্ড বসাতে হবে, যাতে আমাদের চোখ না নাপাক জিনিসের দিকে চলে যায়, হারাম জিনিসের দিকে না চলে যায়। এটার উপরে রাখবেন, মনে রাখবেন। এইভাবে আপনারা ইয়ে করবেন, দিলকে সাফ সুতরা করবেন। প্রসঙ্গক্রমে বলে দিই, সামনে রমাদানুল মোবারকের মাস আসছে। এই মাসে আপনি ইফতার খান। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? সারাদিন শুকিয়ে থাকেন, তারপরে ইফতার খান। কিন্তু মনে রাখবেন, অ্যাভয়েড করবেন পার্টি থেকে, যদি যে কোনো রাজনৈতিক পার্টি থেকে যদি ইফতার মাহফিল দেওয়া হয়, ওটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আপনার সারাদিনের শুকনো ওই যে পয়সা দিয়ে খাওয়া হচ্ছে, ওই পয়সাটা কিসের পয়সা না পয়সা আমরা জানি না, ওখানে হারাম হালালের শক সন্দেহ আছে। আপনার সারাদিনের মেহনত ইফতার ওই হারাম পয়সায় হয়ে গেলে বরবাদ হয়ে যাবে। নিজে ছোলা দিয়ে নিজের পানি দিয়ে খেয়ে ইফতার করে নেবেন, অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবেন। কথা বুঝতে পেরেছেন? তবে সরকার যদি কোনো ইফতার মাহফিল দেয়, সরকার যদি দেয়, কথা বুঝতে পেরেছেন? গভর্নমেন্ট যদি দেয়, গভর্নমেন্ট আলাদা, দল আলাদা, কথা বলে না, সরকার আলাদা আর পার্টি আলাদা। সরকার যদি কোনো কিছু দেয় তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তার কারণ সরকার যেটা পয়সাটা দেয় ওটা আমাদের ট্যাক্সের টাকাই জনগণকে ফিরিয়ে দেয়। কিন্তু পার্টির টাকা, যত এলাকায় প্রমোটার আছে, বিল্ডিং হাঁকাতে গেলেই জোর জুলুম করে তার কাছ থেকে টাকা নিয়ে ফান্ড বানানো হয়, একে বলা হয় পার্টি ফান্ড। সে হোয়াট এভার ইওর পার্টি, আপনি কোন পার্টিকে লাইক করেন এটা আপনার ব্যাপার, আমার বলার দরকার নেই। কিন্তু আমি মাসালাটা আপনাকে বলছি, এটা থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। খায়ের আরো একটা বিষয়, যে এই রমাদান মাস আসছে, এই রমাদান মাসটাকে নিজের আমলের জিন্দেগির মাস বানান। আর এই মাসটাকে আপনি একটু আমলে নেবার চেষ্টা করুন। মনে করুন আমার জীবনের কতগুলো রমাদান চলে গেল, কিন্তু আমি এখনো শোধরাতে পারলাম না, আমি এখনো পরিবর্তন হতে পারলাম না। বিশ্বাস করুন, আমি বলবো এই রমাদানকে আপনার জীবনের শেষ রমাদান বলে মনে করুন, যে আমি আগামী বছর আর জীবিত থাকবো কিনা জানি না। আমার আল্লাহ রমজান মাসে সেল দেন, চৈত্র সেল বিক্রি হয় না শাড়ি, কথা বলে না, মাঝে মাঝে সেল হয়, যখন বেশি মাল জমে যায়, মাল যখন জমে যায় তখন এবারে কাস্টমারদেরকে কি দেওয়া হয়? সেল দেওয়া হয়। একটা রেট ঠিক করে দেওয়া হয় যে এই রেটে নিয়ে যাও। আপনারা নিউ মার্কেটে যাবেন, কলকাতায় যাবেন, আপনাদের পাড়ার সাথে যাবেন, সেল দেওয়া হয়। রমজান মাস হলো গুনাহগারদের জন্য মাফি দেওয়ার সেল, আমার আল্লাহ নিজে লাগান। জোরে বলুন, ফার্স্ট কাম ফার্স্ট চান্স, যে আসবে সেই মাফ নিয়ে চলে যাবে। আল্লাহর তরফ থেকে আল্লাহ মাফ করবেন বলে আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন, আল্লাহ রেডি থাকেন। যে মাফ চাইবে আমি আল্লাহ মাফ করে দেবো, যে আমার কাছ থেকে রোজগার চাইবে আমি আল্লাহ রোজগার দিয়ে দেবো, যে বেকার যুবকটা চাকরি চাইবে আমি আল্লাহ রমাদানে তার দোয়াকে কবুল করে তার ব্যবস্থা করে দেবো, যে যুবতী মেয়েটা তার বিয়ে হচ্ছে না তার একটা সুপাত্রের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো, যে ভাবিটা সংসারে অশান্তি সে যদি চায় সে কি করে রমজান মাসকে এই ইবাদতের মাস মনে করে রবের কাছ থেকে শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতে শান্তি চেয়ে নিতে পারে। যে মুরব্বী বাবাজির সন্তানগুলো কথা শোনে না, বাপ হাজি সাহেব ছেলেগুলো বেলাইন চলছে, বাপ আল্লাহর কাছে কেঁদে যদি রমজান মাসে বলে আল্লাহ তুমি আমাকে পরিবর্তন করিয়ে দিয়েছো, তোমার এই বান্দা আমার বাচ্চাগুলোকে পরিবর্তন করে দাও, আমার আল্লাহ সকলের দোয়াকে কবুল করার জন্য তৈরি হয়ে থাকেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ নাও জুয়ান তরুণেরা বিশ্বাস করুন, আপনি বলবেন কত কি চাইবো, আমার তো ডিমান্ড অনেক,
আমার ইজ্জত দরকার, আমার দৌলত দরকার, আমার জান্নাত দরকার, আমার আজমাত দরকার, আমার রিফাত দরকার, আমার চাকরি দরকার, আমার সম্মান দরকার, আমার পরিবার দরকার, আমার সন্তান দরকার, আমার প্রিটিয়েস্ট ওয়াইফ দরকার, আমার হ্যান্ডসামেস্ট হাজবেন্ড দরকার, আমার বিউটিফুল কার দরকার, আমার বিগেস্ট হাউস দরকার, আমার টাকা দরকার, আমার বাড়ি দরকার, আমার দিন দরকার, দুনিয়া দরকার। এতগুলো ডিমান্ড আল্লাহ কি ফুলফিল করবে? এ নওজওয়ান তরুণেরা বিশ্বাস করুন, যখন ফোর ক্লাস স্টাফ, যখন অফিসের ক্লার্কটা দেখে আজকে সাহেবের মন খুব ভালো, আজকে অফিসারের মন খুব ভালো, ওই সময়তে তিনি কি করেন? ফাইলগুলো নিয়ে যায়, ফাইলগুলো জমে থাকা ফাইলগুলো নিয়ে যায়, একদিনে 5টা ফাইল পাস করিয়ে নেয়। অন্যদিনে একটাও পাস করা যায় না, হাঁটাও এসব, আজকে মুড ভালো নেই, সই ফই করা যাবে না। কিন্তু যেদিনে মুড ভালো থাকে তখন ক্লার্ক কি করে? বেশি করে ফাইল পাস করিয়ে নেয়। বিশ্বাস করুন, আমার আল্লাহ রমজানুল মুবারকের মাসে তিনি ক্ষমা করার মুডে চলে আসেন, বান্দাকে দেবার মুডে চলে আসেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও হযরত ইনসান, তোমাদের ভিতরে কেউ কি আছো? আমি আল্লাহ আমার রবের চৌকাটে আসবে, দয়ালু রব তোমার জন্য ইন্তজার করছে। তোমরা কি এই মাসে একটু তোমার রবের করিব হতে পারবে? যদি তুমি করিব হতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার ওলি বানিয়ে দেব। রমজান মাসে অল্প কাজ করলেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, অল্প কাজ। আর এই রমজান মাস আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, I have prescribed the fasting for you as it was prescribed to those before you. আল্লাহ বলছেন, যেভাবে পূর্ববর্তী উম্মতের জন্য আমি রোজা দিয়েছিলাম, ঠিক একই ভাবে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকে ফরজ করলাম। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই নামাজ আর রোজা কেউ কোনোদিন করবেন না কাজা। যদি করেন কাজা, কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা মুমিন মুসলমানের জন্য খুবই সোজা। কিন্তু আজকে আমাদের হুগলির কিছু যুবক রোজা এটাকে মনে করেছে মস্ত বড় বোঝা। রোজা এলে এলাকায় 3 কোয়ালিটির মুসলমান পাবেন, 3 কোয়ালিটির মুসলমান। একটা কোয়ালিটির মুসলমান, তারা কি করবে? শুধু সেহরিটা করবে, সারা রাত খেলবে ফ্রি ফায়ার আর পাবজি। ছেলেও খেলছে তার সাথে, আব্বাজি আম্মাজি, আর নেট কানেকশন 5G, পাবজি খেলছে সারা রাত। রোজার মাসে পাবজি খেলে উনি সেহরিতে জেগে আছে, সবাইকে ডেকে দেবে, মহল্লা সবাইকে ডেকে দেবে, দিয়ে সেহরি খেয়ে ওই যে সেহরি খেলো সারা দিন আর তার রোজার কোনো খবর নেই। এই এক কোয়ালিটি। আরেকটা কোয়ালিটি, সেহরিও খায় না, রোজাও রাখে না, কিন্তু বিশ্বাস করুন ইফতারের সময় হলে ছাড়ে না। কথা বুঝতে পারছেন না? ইফতারের সময় হলে আসর বেলা নিম দাঁতন কি বলছেন, নিম মেসওয়াক কি বলছেন, নিম গাছের গোড়া শুদ্ধ কেটে নিয়ে গিয়ে আসরের পর থেকেই ব্রাশিং করা হচ্ছে। কথা বুঝে? এই দাঁতনের আবার ফায়দা আছে, এই আপনারা করেন তো? কথা বলেন, এই মেসওয়াকের ফায়দা নেই? রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাত একটা। এই মেসওয়াকের কারণে যুদ্ধ জয় হয়ে গিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আর কাফেরদের ভিতরে যুদ্ধ চলছে, প্রচুর পরিমাণে যুদ্ধ চলছে, কোন দল বিজয় আসতে পারছে না। বিশ্বাস করুন, ওই সময়তে মুসলমানেরা তারা কি করলেন? রাসূলুল্লাহর সুন্নাত ছিল প্রত্যেক ওযুর আগে মেসওয়াক করা। তো মুসলমানের নামাজের সময় হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দান, ঘরে থাকলে মেসওয়াক, ব্রাশিং দা টিথ সবকিছু রেডি থাকে, কিন্তু জিহাদের ময়দান কিছুই রেডি নেই। তখন সাহাবায়ে কেরামরা কি করলেন? মনে করলেন যুদ্ধে জয় আসছে না, নিশ্চয়ই মনে হয় কোন সুন্নাত ছেড়ে যাচ্ছে, রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে যাচ্ছে। আমরা কি মনে করি? আমাদের ঘরে যখন বিপদ আসে, যখন কারবারে বরকত হয় না, তখন মনে করি হয় জমিতে কেউ কালো বিড়ালের মাথা পুঁতে রেখেছে, আর নয়তো খোলার চালে কালো পেঁচা এসে বসছে, নয় পাশের লোকটা মন্দ করেছে। কত আমরা এটা ভাবি, কিন্তু আমি এটা ভাবি না আমার দ্বারা কোনো ভুল হচ্ছে না তো, এটা আমার গুনাহ সাজা নয় তো।
এটা আমি ভাবি না, আমরা ভাবি কেউ আমার মন্দ করছে। সাহাবারা ভাবছেন আমাদের দিয়ে কোনো সুন্নত ছেড়ে যাচ্ছে না তো? তখন বলে হ্যাঁ একটা সুন্নত ছেড়ে যাচ্ছে, আমরা ওযু করছি বটে জিহাদের ময়দানে, একদল জিহাদ করছে আরেকদল নামাজ পড়ছে। আবার এই নামাজি যখন জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের মোকাবেলা করছে, তখন যারা জিহাদ করছিল তারা এসে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। এই রকম ভাবে সাহাবারা যুদ্ধ করেছেন। চিন্তা করে দেখেছেন? ক্যান ইউ ইমাজিন? আর আপনি তো জুম্মার নামাজ পড়তে যাবেন, তার আগেই আপনি কি করছেন? খাওয়ার জন্য জুম্মার নামাজ কাজা করে দিচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, আমি বলছিলাম কিনা এই যুবক আপনার কি বলে সাহাবায়ে কিরামরা তারা বললেন, বলে হ্যাঁ একটা সুন্নাত আমরা বাদ দিচ্ছি, সেটা কি? ওযুর আগে মিসওয়াক। বলে ঠিক আছে, তাহলে এই সুন্নাতটা এই ওয়াক্ত থেকে চালু হোক। আসরের ওয়াক্তে সাহাবায়ে কিরামরা গাছের ডালে উঠে পড়েছে, সব গাছের ডালে উঠে পড়েছে। তখন বাইরের কাফের শত্রুরা তারা দেখছে আরে এরা গাছের ডালে উঠছে কেন? যুদ্ধ হবে জমিনে, এরা গাছে উঠছে কি ব্যাপার? আবার গাছে উঠে ডাল ভাঙছে, ফাটাফাট করে সব সাহাবী ডাল ভাঙছে। কি করার জন্য? মিসওয়াক করার জন্য। যেই ডাল ভাঙছে এটা থেকে অবাক, কিছুক্ষণ পরে সাহাবীরা কি করছে, সেই ডালগুলো দাঁতে ঘষছে। কাফেররা বলে ওরে সর্বনাশ, এরা তো কি হিংস্র রে, এরা মনে হয় দাঁতে শান দিচ্ছে আমাদের গোশত খাবে বলে। কথা বুঝছেন না? যুদ্ধকে আল্লাহ জয় করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতে এত যদি বারাকা হয়, তাহলে ফরজের কি বারাকা? এই লাভ লেটার চলে এসেছে, কথা বুঝছেন না? লাভ লেটার বোঝেন? প্রেম পত্র গো আপনাদের কাছে আমার মাধ্যমে। হ্যাঁ ভাই বুঝতে পেরে গিয়েছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই একটা সুন্নাতের যদি এত মর্যাদা হয়, একটা যুদ্ধ মুসলমানরা জয় করে নেয়, তাহলে এই রমজানের মতো রোজা ছেড়ে দিচ্ছেন, ফরজ রোজা গো, এই ছেড়ে দিলে কত ক্ষতি হবে আর পালন করলে কত লাভ হবে, এটা ইমাজিন করেন, ভাবেন। এই মুসলমান ইনি ইফতার করছেন না, ইনি রোজা করছেন না, কিন্তু ইফতারে আসরের পর থেকে বসে গিয়েছে দস্তরখান বিছিয়ে। পাড়ার লোক জিজ্ঞেস করছে, বাড়ির লোক বলছে আরে তুমি তো রোজা করোনি। বলে আরে আমি কি মুসলমান নই? রোজা छोड़ दिए मगर इफ्तार कैसे छोड़ेंगे यार? আমি তো মুসলমান, ঈমান তো বলে কিছু তো আছে, রোজাও ছেড়ে দেবো ইফতারও ছেড়ে দেবো, দুটো একসাথে হতে পারে? অন্তত একটার উপরে আমল হোক। কত বুঝছেন? বিশ্বাস। আর একটা কোয়ালিটির মুসলমান আছে, তারা হুগলিতে রোজা এলে যদি এই মহল্লায় রোজা আসে, সে কি করে? প্রথম রমজানটা করে, ফার্স্ট রমজান করবে আর শেষ রমজানটা করবে, মাঝখানে সব রোজা গায়েব। কত ঠিক কিনা? জিজ্ঞেস করা হচ্ছে, এরকম একটা যুবককে ধরলাম, বলি ভাই কি ব্যাপার তোমার, তুমি প্রথম রমজান আর শেষ রমজান করছো? বলে না হুজুর, এলাকায় রমজান এসেছিল, আমি পুরো ঘিরে নিয়েছি, আব বেটা জায়গা কিদার, প্রথমটা করেছি আর শেষটা করেছি, ব্যাস রমজানকে ঘিরে ফেলেছি। হাতে ধরে বলে যাই, এই রোজার মাসটাকে আপনি হেলায় হারাবেন না, এটাকে গোল্ডেন অপরচুনিটি মনে করুন। আমার নবী সারা বছর অপেক্ষায় থাকতেন কখন রমাদানুল মোবারকের মাস আসবে। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদানা, ও মাই লর্ড reach me to the merciful month of the Ramadan, রমজানের মতো মোবারক মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস পর্যন্ত আমার হায়াত দাও। রমজান এলে আমার নবী আল্লাহ রমজান আসার আগে থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদানা, বাল্লিগনা রমাদানা, আল্লাহ আমাকে রোজা পর্যন্ত পৌঁছে দাও। আমাদের যুবক ছেলের খবর নেই। ও যুবকরা, রোজা রাখো, রোজা তোমার শরীরকে সুঠাম বানাবে, শরীরের ভিতরে ক্যান্সারের জীবনও নষ্ট করবে, ডায়াবেটিস কন্ট্রোল করবে, উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করবে, তোমার রোজা তোমার লিভার ফাংশনকে ঠিক করবে, রোজা তোমার ভিতরে যত ফ্যাট আছে সব বের করে দেবে। জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর অশনিরি অসমী, তিনি 2016-এ রোজাকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই রোজার যে এত উপকারিতা আপনাকে কি বলবো। বিশ্বাস করুন, এই রোজা আপনার শরীরের হিউম্যান বডিতে এত সুন্দর করে ডেভেলপ করিয়ে দেবে, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু ঈদের এক সপ্তাহ পরে যে মেয়েটার বিয়ে, সেই মেয়েটা আপনার কি বলে, তার মা তাকে বলছে, কচি এই জরিনা তুই এবছরে যেন রোজা রাখিস না, কারণ তুই রোগা হয়ে যাবি। কি হয়ে যাবি? রোগা হয়ে যাবি। খবরদার মা বোনেদেরকে বলি, রোজা করে কেউ রোগা হয় না, রোগা করলে অতিরিক্ত মেদ ঝরে যায়। আর মনে রাখবেন, নামাজ পড়বেন,
আপনি জান্নাত পাবেন, হজ করবেন জান্নাত পাবেন, দান সদকা খায়রাত করবেন জান্নাত পাবেন, কিন্তু লিখে নেন রোজা করে জান্নাত পাবেন না। তাহলে রোজা রাখবেন কেন 30 দিন? ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ নিজেই জানিয়েছেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমুলি ওয়া আনা উজুজিয়াবি, আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে রোজার পুরস্কার দিতে চাই। তবে শোনো, নামাজের পুরস্কার, নামাজের বিনিময়ে জান্নাত পাবে, হজের বিনিময়ে জান্নাত পাবে, দান সদকা খায়রাতের বিনিময়ে জান্নাত পাবে, কিন্তু রোজা করে তুমি জান্নাত পাবে না, পাবে না। তার কারণ রোজাটা শুধুমাত্র আমি আল্লাহ আমার জন্যই বান্দা রাখে। বলুন না সুবহানাল্লাহ। রোজাদার, রোজা যে কে রোজাদার এটা জানে শুধু কে? আল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি ভিতরে ভিতরে খেয়েও নেন, পাড়ার লোক জানবে এই রোজাদার, কিন্তু আল্লাহ জানবে আপনি রোজাদার না আপনি ফৌজদার। আল্লাহ ঠিক জানবে। বিশ্বাস করুন, আল্লাহ বলছেন এই রোজা আমার জন্য যারা রাখবে, বাড়িতে খাবারের ইন্তজাম, খাচ্ছেন না কেন? কেউ না দেখে, কে দেখছে? আল্লাহ দেখছে। বাড়িতে প্রচন্ড পানির পিপাসা, ফ্রিজে পানি রয়েছে, ইফতারের পরে খাবেন বলে, কিন্তু মনে রেখে দেন আপনি খাচ্ছেন না, তার কারণ কি? কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার রোজা দেবার এইটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সো দ্যাট ইউ ক্যান বি মাইন্ডফুল টু দ্য অলমাইটি, তোমরা যাতে আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। সেই জন্যই আমি আল্লাহ রোজা ফরজ করেছি। রোজা এমন একটা ইবাদত, আপনি পুকুরে ডুবেও যদি দু ঢোক পানি খেয়ে নেন, কেউ জানবে না যে আপনি রোজা করেছেন কি করেননি, কিন্তু কে জানবেন? আমার আল্লাহ জানবেন। সেই জন্য আল্লাহর ভয় অর্জন করাটাই হচ্ছে রোজার মুখ্য উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ আমাদের মুত্তাকি বানানোর জন্য রোজা দিয়েছেন, মনে রেখে দেন। সেই জন্য যারা আল্লাহর ভয় থেকে এই রোজা করে যাবে, আল্লাহর ভয়ে কোনো রোজা করে কিছু খাবে না, পান করবে না, এবং স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করবে না দিনের বেলাতে, তাদেরকে আমার আল্লাহ কি করবেন? পুরস্কার দেবেন। কেমন করে? আস-সাওমুলি, রোজা আমার জন্য। আর আল্লাহ নিজে বলছেন ওয়া আনা উজজিয়াবি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। জোরে বলো। তাই নামাজ পড়বেন, নামাজের প্রতিদান ফারিস্তার মাধ্যমে আল্লাহ দেবে। হজ করবেন, হজের প্রতিদান আল্লাহ ফারিস্তার মাধ্যমে দেবেন। দান করবেন, দানের প্রতিদান আল্লাহ ফারিস্তার মাধ্যমে দেবেন। ও নওজওয়ান তরুণেরা, ইয়াদ রাখনা, রোজার প্রতিদান আল্লাহ কোন ফারিস্তার মাধ্যমে দেবেন না, বরং আমার আল্লাহ তার শানের মোতাবেক নিজের কুদরতি হাতে দিয়ে দেবে। অন্য হাদিসে এসেছে রোজা নামাজ পড়বেন জান্নাত পাবেন, হজ করবেন জান্নাত পাবেন, সব নেক আমল করবেন জান্নাত পেয়ে যাবেন, কিন্তু রোজা করে জান্নাত পাবেন না। এখন আপনাদের বেরোজদাররা বলবে এই হুজুর ছিল কোথায়? দেখেছিস আমরা রোজাও করেছি, রোজা করিনি ঠিকই আছি, তোরা রোজাও করেছিস, আবার জান্নাত থেকে ফসকে গিয়েছিস, কি লাভ হলো? এই হুজুরকে 2 বছর আগে আনলে আমরা আরো বুক ফুলিয়ে বেরোজদার হতে পারতাম। কথা ঠিক কিনা? কিন্তু যুবক ছেলে, বেশি টেনশন নেবার কোনো কারণ নেই, কেননা আপনি দুনিয়া সব নেক আমল করবেন, তার বিনিময়ে জান্নাত পাবেন। রোজাও একটা নেক আমল, কিন্তু এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন না। সব নেক আমল করবেন, তার বিনিময়ে জান্নাত পাবেন। আর রোজা করলে জান্নাতের মালিক আমার আল্লাহকেই পেয়ে যাবে। আরো জোরে বলেন, জান্নাতের মালিক আল্লাহ পেয়ে যাবে। রাজা বললেন কে যে যাতে হাত দেবে সেটা তার। কেউ সোনাতে, কেউ দানাতে, কেউ হিরেতে, কেউ জহরতে, কেউ বাক্সে, কেউ আলমারিতে, যে যেখানে হাত দিয়েছে সেটা কি তার। আর রাজার যে গোলাম আয়াস, তিনি রাজার কাঁধে হাত দিয়েছে। রাজা বললেন এটা কি হলো? বলে ওরা, আপনি তো বললেন যে যাতে হাত দেবে সেটা তার। ওদের ডিমান্ড হচ্ছে সামান্য, কারোর ডিমান্ড সোনা, সে সোনা পেয়ে সোনাতে হাত দিয়েছে, কারোর ডিমান্ড টাকা পয়সা, সে তাতে হাত দিয়েছে। আমার ডিমান্ড অন্য কিছু নয়, না টাকা, না পয়সা, না সাম্রাজ্য, কিচ্ছু নয়। আমি সাম্রাজ্যের মালিককে পেতে চাই। সাম্রাজ্যের মালিক এসে যাওয়া মানে তো এগুলো অটোমেটিক্যালি আমারই হয়ে গেল। কথা ঠিক কিনা? তো সুতরাং রোজা, নামাজ পড়বেন জান্নাত পাবেন, হজ করবেন জান্নাতের হুর পাবেন, দান করলে এই পাবেন সেই পাবেন, সব আছে না? জি, সব ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি এমন একটা জিনিস করুন, অল ইন ওয়ান,
একটা করবেন তার ভিতরে সব চলে আসবে। রোজা সেই ইবাদত যাতে রোজা করলে আল্লাহকে পেয়ে যাবেন, আর আল্লাহকে যখন পেয়ে যাবেন সবই আপনারই তো হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আসেন না যুবক ছেলে, কামান ম্যান, এই জলসা কি এবছরই শেষ করে দেয়া হবে না আগামী বছর হবে? না আমি বলছি এবছর শেষ করতে হবে কথা বল। আচ্ছা যদি আল্লাহ চায় হবে, তাই না? আচ্ছা আল্লাহ বান্দা কি ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, surely Allah doesn't change the condition of a community unless they can change themselves. যতক্ষণ না একটা সম্প্রদায় নিজেরা নিজেদের চেঞ্জ করে ততক্ষণ আল্লাহ তাদের জোর করে চেঞ্জ করেন না। আপনি নিয়ত করতে হবে যে না ইনশাআল্লাহ আগামী বছর হবেই হবে, ফাংশন হবে না জলসা হবে, মেলা হবে না জলসা হবে, এই মেন্টালিটি আপনারা কি রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জি, এই জলসাতে 500 টাকা নগদ কে দিতে পারবেন? একটু হাত তুলবেন। 500 টাকা নগদ কোন একটা যুবক আছেন? মাশাআল্লাহ, এই জলসা করতে গিয়ে অনেক খরচা। আপনাদের তাবারুক সিন্নি নিয়াজের ব্যবস্থা হয়েছে। কোন যুবক ছেলে আছেন? আমি অ্যাকচুয়াল কালেকশনের বক্তা নয়, আর যেভাবে কালেকশন করে আর কি সেই টেকনিক আমারও সব নেই। আমি আল্লাহর জন্য বললাম, আল্লাহ যদি কারোর দিলে রহম দেয়, আপনারা 500 টাকা কেউ আছেন কোন যুবক ছেলে? একটা ছেলে যুবক ছেলে কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু এই নবীর জলসায় দান করলে এটা আখিরাতে পাওয়া যায়। কে আছেন একটা 500 টাকা নগদ? কেউ আছেন? আমার মনে হয় বেশি হয়ে গেল। মা বোনেরা কেউ আছেন 500 টাকা নগদ বলতে কি? জি মাশাআল্লাহ। কি নাম ভাই? দাউদ আলী ভাই। দাউদ নবী বাদশা ছিলেন, ওনার ছেলেও বাদশা ছিলেন, জানেন তো সুলাইমান নবী। দাউদ ভাইকে আল্লাহ যেন দুনিয়ার খাজানা নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি আরেকটা ছেলেকে চাইছি, আমি 4টে 500 টাকা ওয়ালা চাইছি। আশারায় আপনার খোলাফায়ে রাশিদিন 4 জন, উনি আবু বকর সিদ্দিকের নামে দিচ্ছেন, আর দ্বিতীয় নম্বর ওমরে ফারুকের নামে। ওমরে ফারুক সাহাবায়ে রাসূল, ওমরে ফারুকের নামে 500 টাকা নগদ। যদি এক্ষুনি না থাকে একটু পরে দিলেও হবে, যে আমি ঘর থেকে এনে দিচ্ছি কি বন্ধুর কাছ থেকে দিয়ে দিচ্ছি। হাতটা তুলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এই হাতকে চিরকাল উঁচু করে রাখবে। মাশাআল্লাহ, আমার দাউদ ভাই দিলেন, আল্লাহ এই দানকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার দাউদ ভাইয়ের রুজিতে কামাইতে বারাকা নসিব করেন। দ্বিতীয় জন কে আছেন? ওমরে ফারুকের নামে দাউদ ভাইয়ের এই দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর।